لكل محتاج أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পশ্চিম দত্তপাড়া আনার খাঁ দিঘির পাড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 2017 মোহতারাম সভাপতি সম্মানিত মুফাসসিরিন কেরাম উলামা এদিন আইম্মাতুল মাসাজিদ সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের সম্মানিতা মাদারানে ইসলাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি, যিনি পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন তাঁর ইবাদত করে সৌভাগ্যবান হওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তির জন্য। এই পৃথিবীতে তিনি আমাদেরকে জাহান্নামী বানাবার জন্য প্রেরণ করেননি, আমাদের উপর অভিশাপ দেওয়ার জন্য প্রেরণ করেননি। অবশ্যই আমাদেরকে সুখী বানাবার জন্যই প্রেরণ করেছেন। মানুষ দুঃখ টেনে আনে তার নিজের ভুলে, তার জুলুমে, তার পাপাচারে,
আল্লাহ তাআলা এক জাররা পরিমাণ, এক ধূলিকণা পরিমাণ তার কোনো সৃষ্টির উপরে তিনি জুলুম করেন না, হক বিনষ্ট করেন না। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের অনন্ত অসীম গুণগান করছি। সম্মানিত ভাইরা, মুসলিম উম্মাহ সারা বিশ্বে বর্তমান সময়ে নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত এবং কাফের জাতিসমূহের দ্বারা পরিচালিত একটি অবহেলিত দুর্বল জাতি। অথচ এই মুসলিম জাতি ছিল সারা পৃথিবীর সমস্ত জাতির শিক্ষক, তাদের ওস্তাদ, তাদের পরিচালক। বিশ্বের সব জাতির মধ্যে মুসলিমরা ছিল সবার চেয়ে উন্নত সব দিক থেকে। কারণ তখন তারা আল্লাহর কোরআন শিক্ষা করেছিল, এই কোরআন অনুসারে জীবন গড়েছিল। আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, আমি তোমার উপর তোমাকে দুর্ভাগ্য বানাবার জন্য, দুর্ভাগ্যবান হিসেবে দুর্ভাগ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য আমি এই কোরআন নাজিল করিনি, বরং সৌভাগ্যের, সুখ শান্তির উচ্ছ্বাসনে আসীন করার জন্য তোমার প্রতি এই কোরআন নাজিল করেছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা চেয়েছেন আমরা এমন একটা জাতি হই যেই জাতি সারা বিশ্বের নেতৃত্ব আমরা দেব। আমরা আমাদের ভুলে, আমাদের দোষে অন্যান্য বিজাতির পদলেহনকারী একটি দুর্বল জাতিতে পরিণত হয়েছি। আমাদেরকে আবার জেগে উঠতে হবে, জাগতে হবে। ইসলাম কি এটা জানতে হবে। প্রকৃত ইসলাম কি জিনিস? প্রিয় ভাইয়েরা, সেই ইসলাম আমাদেরকে কোরআন থেকে শিখতে হবে। কিয়ামতের বাকি আর খুব বেশি দেরি নাই। কিয়ামতের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা। সামনে বিশাল বিশাল দুর্ঘটনা ঘটবে, ঘটা শুরু হয়েছে। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাজুলাল জিবালু আন আমাকিনিহা। কিয়ামতের আগে পাহাড়গুলি নিজের জায়গা থেকে সরে যাবে। পাহাড়, হিমালয় পাহাড় যেখানে ছিল এখানে থাকবে না। হিন্দুকুশ পর্বতমালা স্থানচ্যুত হয়ে যাবে। মহাদেশগুলো ওলট পালট হবে। বাংলাদেশ চলে যেতে পারে আমেরিকায়, আমেরিকা চলে আসতে পারে এশিয়ায়। 15টা টুকরার উপরে আল্লাহ পৃথিবীর মহাদেশগুলোকে বসিয়ে রেখেছেন। পাহাড় ইত্যাদি দিয়ে কিলক মেরেছেন, চেঞ্জ হয়ে যাবে। وَحَتَّى تَرَوْا أُمُورًا عِظَامًا لَمْ تَكُونُوا تَرَوْنَهَا। এমন বড় বড় দুর্ঘটনা দেখবা, এমন বিশাল বিশাল বিপর্যয় দেখবা যেটা তোমরা আগে কখনো দেখো নাই। এখন সেই সময় বিশাল বিশাল ঘটনা ঘটার সময় আসতেছে সামনে। মানুষ উদাসীন হয়ে আছে। সূর্য প্রতিদিন উঠবে, এটা চিরস্থায়ী ব্যবস্থা নয়। একদিন আর উঠবে না।
রাত প্রতিদিন আসে, দিন প্রতিদিন আগমন করে। এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়, এটা একদিন থেমে যাবে। এই বাংলাদেশ একদিন থাকবে না, এই আনারখাঁ দিঘির পাড় একদিন ধুলায় মিশে যাবে। ওই সূরাটি পড়লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবীতে এই পর্যন্ত অনেক ভূমিকম্প হয়েছে, সেগুলি হয়েছে আঞ্চলিক, কোনোটা এশিয়ায়, কোনোটা আমেরিকায়, কোনোটা ইউরোপে, কোনোটা অস্ট্রেলিয়ায়, কোনোটা রাশিয়ায়, বিভিন্ন জায়গায় হয়েছে ছোট মাপে। একটা সুনামি হয়েছিল 2004 সালে। ভারত মহাসাগরের পানি 900 কিলোমিটার ঘন্টা গতিতে মানুষের ঘর বাড়ির উপরে আশ্রয় পড়েছিল। কয়শো কিলোমিটার? 900। খালে নামলে ঘন্টায় 15-20 কিলোমিটার গতির স্রোত থাকলেও সেই স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। সেই স্রোত যদি হয় 900 কিলোমিটার, মানে বিমানের গতি। আল্লাহু আকবার। সাগর, আল্লাহ যখন পাহাড় সৃষ্টি করলেন, ফেরেশতারা আজিবাতিল মালাইকা মিন সালাবাতিহা, পাহাড়ের শক্তি দেখে ফেরেশতারা আশ্চর্য হলেন। জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী আর কি আছে? আল্লাহ বললেন, লোহা আছে। লোহা পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী। লোহা দিয়ে পাহাড় কেটে মাটির সাথে মিশিয়ে দেয়া যায়। আল হাদিদ। তারপর ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করলেন, লোহার চেয়ে বেশি শক্তিশালী কি আছে? আল্লাহ বলেন, আগুন আছে। লোহা যতই শক্তিশালী হোক, আগুনে ফেললে গলে যায়, নরম হয়ে যায়। তারপর তারা প্রশ্ন করলেন, আগুনের চেয়ে বেশি শক্তিশালী কি আছে? আল্লাহ বলেন, পানি। আগুন যত বিশালী হোক, নদী বা সাগর যদি তার উপরে আসছে পড়ে, ওই আগুন আর টিকতে পারে না, নিভে যেতে বাধ্য। ফেরেশতারা প্রশ্ন করলেন, পানির চেয়ে বেশি শক্তিশালী কি আছে? আল্লাহ বলেন, বাতাস। শত শত কোটি টন পানি, একটা ঘূর্ণিঝড়, ঘূর্ণিবায়ু নদীতে সাগরে পড়লে কোটি কোটি টন পানি আকাশে তুলে নিয়ে যায়। বাতাসের কত বড় ক্ষমতা! 1969 সালে সমগ্র উপকূল জুড়ে, কক্সবাজার থেকে খুলনা বরিশাল পর্যন্ত বঙ্গোপসাগরের পানি অনেক কমে গিয়েছিল সেই রাত্রে। সেই যে কি পরিমাণ পানি তুলে কক্সবাজার থেকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, সুন্দরবন পর্যন্ত ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে চালিয়ে দিয়েছিল। 10 লক্ষ মানুষ নিহত হয় বাংলাদেশের। এক কিয়ামত গুজারে যায়। আমরা তখন ছোট ছিলাম। হাওয়া বাতাসের কি ক্ষমতা! কওমে আদ জাতিকে আল্লাহ তাআলা মরুভূমিতে বাতাস দিয়ে 80 হাত বালির নিচে দাফন করে দিয়েছেন। গোটা জাতি, গোটা রাষ্ট্র 80 হাত বালির নিচে দাফন, মরু ঝড় দিয়ে। কি ক্ষমতা বাতাসের মধ্যে! ফেরেশতারা প্রশ্ন করলেন, বাতাসের চেয়ে আরো বড় শক্তিধর কি আছে? আল্লাহ। আল্লাহ বলেন, আদমের পোলাপাইন, আদমের ছেলে মেয়ে ডান হাতে সদকা দেয়, বাম হাতে টের পায় না। এই আদম জাত বাতাসের চেয়েও বেশি শক্তিশালী। অর্থাৎ পৃথিবীর
সব কিছুর চেয়ে শক্তিশালী। পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, নিউক্লিয়ার বোমা যা আছে সবগুলির চেয়ে ক্ষমতাধর ওই আদম জাত, যেটা সদকা দান করে সঙ্গোপনে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো আল্লাহ তাআলা এই বিরাট বিরাট শক্তিধর জিনিসগুলি সৃষ্টি করেছেন। এই আয়াতে বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরা কি পড়েছেন আপনারা? অবশ্যই জানেন। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর আলেমরা ভুল বুঝেছেন যে কোরআন শুধু পড়লেই হবে, বুঝতে হবে না। এজন্য কোরআন বুঝায় নাই। মক্তবে 30 পারা কোরআন পড়িয়ে ফেলেছে, কিন্তু একটা শব্দ বোঝানো হয় নাই। হেফজখানায় সারা 30 পারা কোরআন মুখস্থ করানো হয়, একটা শব্দ বোঝানো হয় না। এই আজীব ধরনের একটা আশ্চর্যজনক দুর্বলতা, মূর্খতা আমাদের বাংলাদেশে আছে। এরা কেউ বুঝে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ভাষায় কোরআন নাজিল হয়েছিল। বাংলা যেমন আমরা বুঝি, তারা কোরআনকে ওই রকম বুঝতো, কারণ কোরআন তাদের মায়ের ভাষায় নাজিল হয়েছে। ঠিক তারা যেমন মায়ের ভাষার কোরআনকে যেভাবে বুঝতো, সারা বিশ্বের মুসলমান জাতির উপরে কোরআনকে সেইভাবেই বোঝা ফরজ, সেইভাবেই বুঝতে হবে। কারণ আমরা কোরআনের জাতি, ওরা কোরআনের জাতি, আমরাও কোরআনের জাতি। ওরা হয়তো বিনা কষ্টে বুঝবে, আমরা কষ্ট করে বুঝবো, আমাদের সওয়াবও বেশি হবে। এক সময় আমি বাংলা অত বুঝতাম না, আরবি যত বুঝতাম। পরে বাংলাও পড়াশোনা করলাম, শেষ আলহামদুলিল্লাহ। এখন বাংলাও ভালোই বুঝি, খারাপ না। ও ভাইয়েরা, কোরআন বুঝতে হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইনফরমেশন দিচ্ছে নবী উম্মি, তার কোরআনে একটি সংবাদ দিচ্ছে যে বিশ্বের এই চলমান সিস্টেম, দিন রাতের এই সুন্দর নিয়ম, চন্দ্র সূর্যের এই উদয় অস্তের এই পৃথিবী একদিন থেমে যাবে। সব কিছু লণ্ডভণ্ড হয়ে চুরমার হয়ে যাবে। একটা ভূমিকম্প আসবে। পৃথিবীর ইতিহাসে যেই ভূমিকম্প কখনো আসে নাই। পৃথিবীর ইতিহাসে ভূমিকম্পগুলো এসেছে আঞ্চলিক, ছোট্টখাট্ট, 1-2 রাষ্ট্রব্যাপী বা 2-4 জেলাব্যাপী, ঠিক না? 1 লক্ষ লোক মারা যায়, 2-3 লক্ষ মারা যায়, 2-4-10-20 রাষ্ট্র আক্রান্ত হয়। কিন্তু একটা ভূমিকম্প আছে, 7 মহাদেশকে নাড়া দেবে। সমগ্র 7 মহাদেশকে উল্টে পাল্টে ফেলবে। সারা মাটির পৃথিবীকে সেদিন সীমাহীন কম্পনে লণ্ডভণ্ড করবে। কি ভয়াবহ, এমন কি ক্ষমতার ভূমিকম্প! 7টা মহাদেশ, জিলজালাহা, ইজা জুলজিলাতিল আরদু, গোটা পৃথিবী তার একটা ভূমিকম্প নির্ধারিত আছে। কিয়ামতের আগে সমগ্র পৃথিবী 7 মহাদেশকে এটা প্রকম্পমান করবে, ধ্বংসস্তূপে পরিণত করবে। সেই ভয়াবহ ভূমিকম্প সামনে আগত। কোথায় যাবে বিল্ডিং, কোথায় যাবে 165 তলার টাওয়ার, স্টিলের ঘর বাড়ি, আল্লাহু আকবার, ঝাঁকুনির চোটে সব মাটিতে মিশে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সারা বিশ্বব্যাপী একটা ভূমিকম্প আসবে। এখন মাঝে মধ্যে ভূমিকম্প নাড়া দেয় আমাদেরকে অল্প করে,
সতর্ক করছে, সিগন্যাল দিচ্ছে, সাবধান হও। গান বাজনা যখন ফ্রি হয়ে যায়, মদ যখন ফ্রি হয়ে যায়, জিনা ব্যভিচার যখন ফ্রি হয়ে যায়, তখন ভূমিকম্প আসে। ইবনে আবি দুনিয়া এই হাদিস বর্ণনা করেছেন, ইজাস্তাবাহুজ জিনা ওয়া শারিবুল খুমুরা ওয়া দারাবু বিল মাআজিফ। যখন ফ্রি সেক্সের দেশ হয়ে যাবে দুনিয়াতে এখন 7 মিলিয়ন মহিলা আছে জিনা ব্যভিচার করার মতো। 7 নয়, 700 মিলিয়ন। 700 মিলিয়ন। 100 মিলিয়নে 10 কোটি, 700 মিলিয়নে 70 কোটি। 70 কোটি নারী আছে বিশ্বকে অপবিত্র করার কাজে লিপ্ত। একটা পরিসংখ্যানে দেখলাম, ইজাস্তাবাহুজ জিনা, জিনা ব্যভিচারের দেশ যখন ফ্রি হয়ে যাবে, ফ্রি সেক্সের অবস্থা হয়ে যাবে, ওয়াদরাবু বিল মাআজিফ, আর গিটার, বাঁশি, দোতারা, সেতারা, হারমোনিয়াম, বাদ্যযন্ত্র বাজানো শুরু করবে। এরা কয় আমরা তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ করি না, মানুষ সমাজকে কোনো বিপর্যস্ত করি না, একটা সিনেমা হল দেই, গান বাজনা গাই, আমরা তো কারো কোনো ক্ষতি করি না। তুই জানিস না তোরা এই সিনেমার কারণে কত শত কোটি টন লানত, গজব, অভিশাপ, কত যে টর্নেডো, কত যে নার্গিস, আইলা, কত যে ভূমিকম্প, কত যে মহামারী তোর এই সিনেমার কারণে নাজিল হয়, তুই জানিস না? ঠিক না? ও ভাইয়েরা, ইজাস্তাবাহুজ জিনা, মানুষের উচিত না সমাজের যুবক শ্রেণীর চরিত্র নষ্ট করে একটা পয়সা উপার্জন করা। এটা উচিত না। সিনেমার মালিকেরা যুব চরিত্র ধ্বংস করে পয়সার দান্দা করে। কয় যত উলঙ্গ নাচ ড্যান্স, তত বেশি হিট, তত বেশি ভিড়, তত বেশি রুজি। কত বড় শয়তান! মানুষের চরিত্র নষ্ট করে যেই পয়সা তুমি উপার্জন করেছ, তোমার জীবন নষ্ট করার জন্য এই পয়সা যথেষ্ট। এক সিনেমার মালিকের ইতিহাস পড়েছি, যুবক বয়সে সিনেমা দিয়ে বেশ পয়সা রুজি করেছে, বুড়ো বয়সে খাবে, কোটি কোটি টাকা উপার্জন করেছে, বৃদ্ধ বয়সে খাবে। 30-35 বছর বয়সে তাকে এমন ক্যান্সারে ধরল, এমন ক্যান্সারে ধরল, ওই ক্যান্সার তাকে কবরের দিকে নিয়ে গেল। সে বলল, যৌবন জোড়ে রুজি করেছিলাম বুড়োকালে খাওয়ার জন্য, খাওয়ার কিসমত জুটল না, এখন ক্যান্সার হয়ে গেছে, কবরে যেতে হবে সব কিছু রেখে। ও ভাইয়েরা, কারো ধর্ম নষ্ট করে, ঈমান নষ্ট করে, কারো দিন নষ্ট করে পয়সা উপার্জন করা এটা উচিত না। হাজার হাজার পীর আছে, ফকির আছে, দরবারওয়ালা আছে, জনগণের ঈমান ধ্বংস করে টাকা রুজি করে। হ্যাঁ, উচিত না, নিকৃষ্ট পেশা। যদি মেথরের পেশা নিয়েও 2 পয়সা রুজি করে খাইতা, ওইটা হালাল ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক আলিম, অনেক সন্ন্যাসী, পীর ফকির, ধর্মগুরু 2টা কাজ করে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষকে হারাম কাজে লিপ্ত করে, শিরকে লিপ্ত করে, কুফরি বেদাতিতে লিপ্ত করে, মানুষের ঈমান নষ্ট করে, দিন নষ্ট করে সে মাল উপার্জন করে। আপনি গেলেন কারো কাছে, পীর সাহেব 4 তরিকা জিকির ধরাই দিয়া
আপনারে মুরিদ বানাইয়া দিল। কয় তরিকা? 4 তরিকার জিকির ধরাইয়া দিয়া মুরিদ বানাইয়া নিল। আপনি বছরে বছরে কত হাদিয়া, কত পাকা পেঁপে, মুরগির বাচ্চা, খাসি, কত হাদিয়া তো বা নজরানা পীরের কাছে দিচ্ছেন জান্নাতের আশায়। কিসের আশায়? কিন্তু সে কি করলো? আপনার দিন নষ্ট করে আপনাকে বেদাতি জাহান্নামী বানাইয়া পয়সা রুজি করল। তরিকা যার, এবাদত তার। যে তরিকা বানায় সে মাবুদ। আল্লাহর তরিকায় এবাদত করলে এবাদতটা আল্লাহ পায়। কাজী ইব্রাহিম যদি কোনো তরিকা বানায়, তরিকায় ইব্রাহিমিয়াতে যদি এবাদত করেন, এ এবাদত আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে যায় না। এটাই তরিকা ইব্রাহিমিয়া। ইব্রাহিম যদি জিকির দেয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আবার কয়েকশোবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আবার কয়েকশোবার আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার কয়েকশোবার হু হু হু, আবার কয়েকশোবার এরকম করে না? করে না? ও ভাইয়েরা, কি ধরনের ধর্মগুরু হইলা? মানুষের ইমান নষ্ট করে পয়সা খাইলা, জাহান্নামের আগুন পেটে ঢুকাইলা। হ্যাঁ, মানুষকে কোরআন পড়াইয়াও খাও, মানুষও বাঁচক, তুমিও বাঁচো। মানুষকে সত্য দিন শিখাইয়া কিছু খাও, সরকার থেকে নাও, যেভাবে তুমি চলতে পারো চলার আয়োজন করো। মানুষকেও জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতের পথ দেখাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের পথে যাও। ঠিক নয় কি? ইনশাআল্লাহ আমরা কারো দিন নষ্ট করে 1 পয়সাও নিতে চাই না, নেব না, দিন নষ্ট করব না। আল্লাহর নবীর খাঁটি ওয়ারিস যারা হবে, কখনো জনগণকে ধোঁকা দিয়ে নিজেরা ধনী হওয়ার চেষ্টা করবে না। আমানতদার এরা, আমিন, বিশ্বস্ত। কখনো যুব সমাজের চরিত্র নষ্ট করে যেমন ধন অর্জন করা হারাম, জনগণের ঈমান নষ্ট করে ধন উপার্জন করা তেমনি হারাম। পাবলিকে গন্ডগোল লাগাই দিয়ে, কেস কাবারে লাগিয়ে দিয়ে পয়সা উপার্জন করা আরেক হারাম। এলাকার একগুলি লোক আছে খালি লাগাই দিয়ে নিজেরা সালিশি বসাইয়া এই পক্ষ থেকেও খায়। আর মামলা লইয়া যদি একবার উকিল সাহেবের কাছে যাইতে পারেন, তো অধিকাংশ উকিল মনে করে বিল্ডিং একটা পাইছি, মামলা একটা পাইছি, মানে কি বিল্ডিং একটা পাইছি। এই মামলা আর শেষ হইতো না, 8 বছর 10 বছর হ্যাঁ ঘুরবই। কারণ এর আগে শেষ হইলে তো আমার বিল্ডিংটা কমপ্লিট হবে না। বহু ডাক্তার আছে মানুষের রোগকে পুঁজি করে নিজে ধনী হয়, ওর কাছে রোগ সারেই না। রুগী একটা পাইলে মনে করে যে ব্যাংক ব্যালেন্স একটা গড়ি লই, এত ওষুধ খাওয়াই দিব যে ভাত খাওয়ান লাগতো না, আর ওষুধ এই ভাত, বুঝেন না? আসেনি এরকম? ও মুসলমান ভাইরা, তো সিনেমা খোরদের কথা বলতেছিলাম। সিনেমা দেশের যুব সমাজের চরিত্র নষ্ট করে পয়সা উপার্জন করেছে, এগুলির জীবনে শান্তি হবে না, শান্তি নাই। চা দোকানদার, রাস্তার মোড়ে চা দোকান দিয়েছ, 24 ঘন্টা টেলিভিশনের যত নষ্ট ভষ্ট দৃশ্য দেখিয়ে চা খাওয়াচ্ছ, ওইটার লোভে মানুষ আসে। কতক্ষণ পরে এক উসিলায় আসলে আরেকটা মনে হয়, চা খাইতে মনে চায়, বিস্কিট খাইতে মনে চায়। তুমি জিনার ব্যবসা খুলিয়া চা খাওয়াইতেছ, মানুষের চরিত্র নষ্ট করে গ্রামের শিশু কিশোর যুবক যুবতীদের চরিত্র বরবাদ করে চা বিক্রি করতেছ, তাদেরকে জিনার শিক্ষা দিয়ে বিস্কিট বিক্রি করতেছ। এই ব্যবসা লাভজনক হবে না। তাহলে ভূমিকম্প কেন হবে?
জিনাকে যখন ফ্রি করে দেবে, অনেক বিদ্যালয় আছে ছেলে মেয়ে একসাথে বসায়, তাহলে ছেলে মেয়েরা বেশি করে ভর্তি হবে। আমার এখানে ভর্তি হও, একদম ফ্রি, সব উন্মুক্ত করে রাখছে। শুধু ছেলে যেই কলেজে ওই কলেজে ছেলেরা যাইতে চায় না, শুধু মেয়ে যেই কলেজে ওই কলেজে মেয়েরা যাইতে চায় না। বুঝেন না কত যে হারাম। ইজাস্তাবাহুজ্জিনা ওয়া শারিবুল খুমুর, মানুষকে মদ খাওয়াইয়া পয়সা রুজি করিও না। যে মদ বানায় তার উপরে আল্লাহ লানত, যে বানাবার অর্ডার দেয় তার উপরে আল্লাহ লানত, যে মদ বিক্রি করে তার উপরে আল্লাহ লানত, যে মদ ক্রয় করে তার উপরে আল্লাহর লানত, যে মদ আমদানি করে তার উপরে আল্লাহর লানত, যার কাছে আমদানি করে আনা হলো ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে আমদানি করা হলো তার উপরে আল্লাহর লানত। ওয়াসাকিয়াহা, যে মদ পরিবেশন করে তার উপরে আল্লাহর লানত। ওয়াশারিবাহা, যে মদ পান করে তার উপরে আল্লাহর লানত। ওয়াসিরাহা, যে মদ তৈরি করে তার উপরে আল্লাহর লানত। ওয়ামুতাসিরাহা, যে মদ তৈরি করার অর্ডার দেয় তার উপরে আল্লাহর লানত। এক মদ নিয়ে 10 গ্রুপের উপরে আল্লাহর গজব পড়ছে। মদের সাথে সম্পৃক্ত 10 গ্রুপ নিপাত। মদে দেশ ছেয়ে গেছে না। ওয়াশারিবুল খুমুর, মদ খাইলে বিবেক নষ্ট হয়, এই জন্য মদ ইসলামে কঠিনভাবে হারাম। ওয়াদরাবু বিল মাআজিফ, আর বাদ্যযন্ত্র যখন ফ্রি হয়ে যায়, ঘরে ঘরে ঢুকে যায়, গোটা জাতি বাদ্যযন্ত্রের আবেশে আবিষ্ট হয়ে যায়, মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। গরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি সামায়ে, তখন আকাশে আল্লাহ তাআলা ওই জাতিকে ঘৃণা করা শুরু করেন। ফাকালা লিল আরদি তাজালজালি বিহিম, পৃথিবীকে কমান্ড করেন ভূমিকম্প সৃষ্টি করো। ফাইন তাবু ওয়া নাজারু, তারা যদি তওবা করে ফিরে আসে তাহলে বড় ভূমিকম্প মাফ করেন। ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, যদি তওবা না করে তাহলে বড় ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। ও ভাইয়েরা, কিন্তু সূরা জিলজাল ভূমিকম্পের সূরা, কি এক বিস্ময়কর ইনফরমেশন আল্লাহর কোরআনে আল্লাহ দিলেন। কোরআন ছাড়া এই জ্ঞান অর্জন করা কারো পক্ষে সম্ভব ছিল না। আমাদের বিজ্ঞানী ভাইয়েরা তো খুঁজেই পায় না দুনিয়ার আগামাথা, মুক্তবের হুজুররা খুঁজে পায়, কিন্তু বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা খুঁজে পায় না। দুনিয়া এক সময় ছিল না, কে বানাইছেন? আরেক সময় থাকবে না, শেষ হয়ে যাবে, আল্লাহ থাকবেন, ঠিক নয় কি? ইজা জুলজিলাতিল আরদু আসকালাহা, কিয়ামতের বিশ্বাস, সহি দ্বীনের বিশ্বাস, বিশুদ্ধ বিশ্বাস, দ্বীনের বিশ্বাস যদি সহি হয়, মানুষ আমলদার হয়। সহি দ্বীন, বিশুদ্ধ দ্বীন যদি কেউ শিখতে পারে, তার জীবন আমল নেক আমলে ভরপুর হয়ে ওঠে। গোটা জীবন সালাতের দ্বারায় পরিপূর্ণ হয়ে থাকে, যাকাত সাদাকা দিয়ে গোটা জীবন উজ্জ্বল হতে থাকে, সিয়ামের দ্বারা গোটা জীবন সমৃদ্ধ হতে থাকে, ফরজ হজ উমরা দিয়ে তার জীবন পূর্ণময় হতে থাকে, কারণ সহি দ্বীন পাইছে। আর দ্বীন যদি খণ্ডিত বুঝে, বাঁকা তেড়া করে বুঝে, ভুল বুঝে, তখন দায় দায়িত্ব থাকে না, তখন আশা অমুকে আমারে পার করে নিবে। বুঝেন না? আমি তো অমুক সিলসিলার মুরিদ, জান্নাত তো আমার পাইয়াই গেছে, জান্নাত বরাদ্দ হইয়াই গেছে, এমন বিশ্বাস করে যে আল্লাহর ওলির হাতে হাত দিছি, জান্নাত তো আর মিস নাই। এখন তোরা কে যাবি, চল আমার লগে রওনা হও, এরকম ভাবখানা, ঠিক না? ইহুদিরা যখন গোমরা হয়ে গিয়েছিল, নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত আল্লাহর বিস্তীর্ণ জিন্দেগির ইবাদতগুলি বাদ দিয়া তারা বলা শুরু করেছিল, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, কয় জাহান্নামে তো যাবই না, গেলেও অল্প কয়দিন, 30-40 দিন, যে কয়দিন গরুর বাছুর পূজা করছিলাম, এই কয়দিন জাহান্নামে থাকবো,
এরপরে মুসলমানদেরকে জাহান্নামে দিয়া আমরা বাইর হয়ে আসবো। বুঝেন না? বাংলাদেশেও এখন কত 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 কোটি কোটি মুসলমান এরকম আছে, পীর সাহেবকে ধান দেয় এই জন্য আর নামাজ পড়া লাগবে না, পীর সাহেবের ধান দেয় এই জন্য আর নামাজ লাগবে না, পীরে পার করাইব। নাউজুবিল্লাহ। গোমরাহ জাতির লক্ষণ এগুলি। আমল নাই, তেলাওয়াত নাই, সত্যতা নাই, হক হালালি ব্যবসা বাণিজ্য নাই, লিল্লাহিয়ত নাই, ইখলাস নাই, ঈমান নাই, ইসলাম নাই। কয় কি? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। নাসারারা, ইহুদিরা কয় আমরা আল্লাহর ছেলে মেয়ে, আল্লাহর প্রিয়জন। আমল করতে করতে আল্লাহর প্রিয় হইয়া গেছি, আমাদের আর কোনো চিন্তা নাই। জাতি যদি হেদায়েতের উপর থাকে গভীর রাতে ওঠে তাহাজ্জুদ পড়বে, ভয় আছে, ভয় আছে। আজকে শুনলাম আমার নানা আব্দুল আজিজ জানাব আলা রহমতুল্লাহ আলাই, বর্তলি মাদ্রাসার বাণী আব্দুল আজিজ জানাব আলা রহিমাহুল্লাহ, আমার নানা, আপন নানা, সারা জীবন একভাবে নেক আমল করে গেছেন। প্রতি শেষ রাতে তাহাজ্জুদ পড়ে বিতির পড়তেন। যেই দিন মারা যাবেন সেদিন এশার জামাত পড়ে এসে বলতেছে আজকে বিতিরটা পড়ে ফেলি, আজকে যে ভোর রাত্রে মারা যাবেন, আজকে আর তাহাজ্জুদ পড়ার সুযোগ নাই, বিতির পড়ারও সুযোগ নাই। মনে ডাক দিছে, কয় যে বিতিরের নামাজটা পড়ে ফেলি। বিতির নামাজ পড়ে ফেলছেন। ভোর রাত্র আসতে আসতে জান কবজের পয়গাম চলে আসছে, দুনিয়া থেকে চলে গেছেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যারা আল্লাহর পথে চলে তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নেক আমল, জাতি যখন হেদায়েতের উপর থাকে তখন আমলের চিন্তায় থাকে, আর যখন গোমরাহ হয়ে যায় ভুয়া স্বপ্ন, ভুয়া আশা, ভুয়া সিলসিলা, ভুয়া তরিকা নিয়ে বিরাট বিরাট আশা নিয়ে বসে থাকে। আশায় আশায় জনম গিয়া খালি হাতে কবরে চলে যায় কিনা? মান আমিলা সালিহান ফালিনাফসি। যেই ব্যক্তি নেক আমল করবে সে তো নিজের জন্যই নেক আমল করল। নেক আমল ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বদামল করবে তার উপরে পড়বে, আর যে নেক আমল করবে তার পকেটে আসবে, তার উপকারে আসবে। একটা হলো ফালে নাফসিহি লাম, আর একটা হলো ফালাইহা আলা। ও ভাইয়েরা, নেক আমল করলে তোমার কাজে আসবে। নেক আমলটা একটা ডলার, এটা একটা ইউরো, এটা একটা স্বর্ণ। এক একটা নেক আমল যেন পকেটের মধ্যে স্বর্ণের টুকরা তুইলা, ঠিক না? নেক আমল করলা যেন হীরার খণ্ড তোমার ব্যাগের মধ্যে ঢুকাইলা, ফালে নাফসি, তোমার কাজে আসবে। নেক আমল করলা যেন তুমি সুস্বাদু খাবার, সুমিষ্ট মিষ্টান্ন তোমার ভান্ডারে আনলা, সারা জনম ভরে খাইবা। নেক আমল, নেক আমলের তুমি মালিক হইবা, আর বদ আমল তোমার মালিক হইয়া যাইব। নেক আমলের তুমি মালিক হইবা, ফালে নাফসি। নেক আমল তোমার ঘোড়ার মতো, তুমি তার উপরে সওয়ার হইয়া চলবা। আর বদ আমল ঘোড়া হইয়া তোমার কাঁধে চড়বো। বুঝেন না? মানে বদ আমল তোমার উপরে পড়বো,
বদামল যেন একটা বিরাট পাথর, যে পাথর পায়ের উপরে আছে, পায়ের নিচ দিয়ে হাঁটি যাচ্ছ, উপর থেকে 10 মুনি পাথর একটা পড়ছে কল্লার উপরে। কল্লা রয়েছে নি বদামল। ওমান আসা ফালাইহা, যে বদামল, যত বদামল, বদামল তোমার উপরে আসবে, তোমার উপরে সওয়ার হইব, তোমার মালিক হয়ে যাবে বদামল, তুমি তার মালিক হইবা না। বুঝেন না? বদামল গুলি সাপ হইয়া আসবো জাহান্নামে, উটের মতো বিশাল বিশাল সাপ হয়ে আসবো, বিচ্ছু হয়ে আসবো। তোমার প্রতিহত করার কোনো ক্ষমতা নাই, ওরা তোমার মালিক, যেমনে চায় অমনে সবল মারবো। তুই তার হাতের কিনা বস্তু হয়ে যাবি। পালাইহা, ওইটা তোর উপরে ক্ষমতা দেখাইব, তুই তারে কিছু করতে পারবি না। বুঝেন না? একজন সাইকেলের উপর চড়ছে, আর আরেকজনের উপরে সাইকেল চড়ছে। একজন মোটর সাইকেলের উপরে চড়ছে, 150 কিলোমিটার বেগে ছুটছে, আরেকজনের গায়ের উপরে মোটর সাইকেল উল্টি পড়ছে। বেশ কম আছে না নাই? একজন জিপে করে যাচ্ছে সমান্তরাল গতিতে, আরেকজনের উপরে জিপ উল্টি পড়ছে। বদামল করবা, বদামল তোমার উপরে পড়বো, বদামলে তোমারে দখল করব। কিয়ামতের ময়দানে বদামলগুলি তোমার এমন ভাবে গ্রাস করবে, তোমার স্ত্রী তোমার হাত থেকে কেড়ে নেবে, তোমার ছেলে মেয়েদেরকে তোমার জীবন থেকে কেড়ে নেবে, তোমার নিজেকেও বদামলগুলি তাদের ক্যাপচারে নেবে। কই যাইবেন হুজুর? কই যাইবেন? সাপে আই মারব ছবল, বিচ্ছু আই মারব কাম, আন্দা দেন্দা কানা ফেরেস্তা হাতুড়া লই আইবি। হ্যাঁ, বদামল করছ না, বদামল তো তোর উপরে পড়বো। কবরে গেলে লোহার হাতুড়া দিয়া বদামল, তোর বদামল লোহার হাতুড়ায় রূপান্তরিত হইয়া ফেরেস্তার হাতে যাইয়া তোর উপরে এমন উত্তম মাধ্যম শুরু হইব, তোর ডাক চিৎকার কুল মাখলুকাত শুনব, জিনার মানুষ ছাড়া। হাদিস না? ও ভাইয়েরা, আগুন তোমার মালিক হইয়া যাইব। আগুনে কইব কই যাইবেন, আইয়েন। নাকের ভিতরে আগুন, চোখের ভিতরে আগুন। যে নারী কি রূপসী বডি দুনিয়ারে দেখাইছে, রূপের সেই দেহটা, আগুনে কইব আজকে আমি মালিক, আপনারে যেমনে চাই আমনে পড়ামো। আপনি তো আমারে রুজি করছেন, আপনি তো আমাকে উপার্জন করছেন, আগুন উপার্জন করছেন। রূপ দেখাইছেন, স্বামীরে দেখাইলে আপনি ওই দেখানো একটা নেকামল হইতো, ওইটার আপনি মালিক হইতেন, আপনি ওইটা ভোগ করতেন জান্নাতে গিয়া। জান্নাতের গাছগুলি, ফলের গাছগুলি আপনার মুখের সামনে ফল লইয়া এইভাবে জ্বলব, মন চাইব আর টানি খাইবেন, মন না চাইলে ফেরেশতারা আসে কাইটা কুইটা দিব, খান। নেক আমল যে করে সে নেক আমলের মালিক হইয়া যায়, বদ আমল যে করে বদ আমল সে আমলকারীর মালিক হইয়া যায়। তোমার মালিকানা পাইয়া যাবে আগুনে, জাহান্নামের আগুনে, পার পাইতে পারবা না। জাহান্নাম থেকে গর্দান উঠে আসবে, আগুনের গর্দান, জাব্বার পাপিষ্ঠগুলিরে টাইনা টাইনা সব নিয়ে যাবো। আজকে তোগো মালিক আমি, আমারে আল্লাহ তোগো মালিকানা দিয়ে দিছে, যেমনি ইচ্ছা আজকে মন ইচ্ছা মতো ভোগা মতো করে। অনেক কষ্ট দিছ আল্লাহর মনে, আজকে তোগো কষ্টের শুরু, ঠিক না? এই আয়াতটা বুঝলে যথেষ্ট। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে কোনো সৎ কাজ করবে, সৎ কাজ কাকে বলে? যে কাজটা আল্লাহর কাছে পেশ করার যোগ্য। নামাজ পড়লা, নামাজের মালিক তুমি হইয়া গেলা, এই নামাজ জান্নাতের গাছগাছালিতে পরিণত হবে। একবার সুবহানাল্লাহ পড়লা, একটা গাছের মালিক হইয়া গেলা। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার সাথে সাথে একটা বিশাল খেজুর বৃক্ষ জান্নাতে তার জন্য উৎপন্ন হইয়া গেল। পার্থক্য কি? নেক আমল যত করবা তুমি মালিক থাকবা, সেগুলি তোমার মালিকানাভুক্ত থাকবো। নেক আমল তোমার উপরে সওয়ার হইতো না, নেক আমল নিজে মালিক হইয়া তোমারে দংশন করতো না। নেক আমলগুলি তোমার মালিকানা সম্পত্তি হইয়া থাকবো, তুমি উপরে থাকবা, তুমি বড় থাকবা, তুমি সুখী থাকবা। ঠিক নয় কি? নেক আমল করা উচিত না? মায়ের খেদমত করবা, নেক আমল হইল। হ্যাঁ, গার্লফ্রেন্ডের খেদমত না করিয়া স্ত্রীর খেদমত করলা, নেক আমল হইল। গার্লফ্রেন্ড বানাইছে, এটা হলো জম ফ্রেন্ড, জম। এটা কি? জম। আজকালকার তরুণদেরকে শেষ করে দিতে আছে। মহিলাগুলি নষ্ট ভ্রষ্ট হইয়া, মহিলা শেষ, মানব জাতি শেষ। স্ত্রী পুষবা, এই স্ত্রীর মালিক হইবে তুমি। তার দ্বারা যত কাজ, তার সাথে যত কাজ করেছ সবগুলি তোমার মালিকানাভুক্ত হইয়া জান্নাতে তোমার জন্য ঝর্ণায় পরিণত হবে, তোমার জন্য ফলবান বৃক্ষে পরিণত হবে, স্বর্ণরূপার দালানে বিল্ডিংয়ে পরিণত হবে। তুমি এগুলির মালিক হইবা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি। কত সুন্দর! নেক আমল করে মারা গেছ, সর্বনিম্ন জান্নাতি হলে 10টা পৃথিবীর মালিকানা পাইবা। নেক আমল তোমারে মালিক বানায়, নেক আমল তোমাকে সুখের মালিক বানাইব। হ্যাঁ, 10 পৃথিবীর মালিক বানাইব, হাজার হাজার জীবন সঙ্গিনীর মালিক বানাইব, দুধের নদীর মালিক বানিয়ে দেবে, সারাবান তহুরার নদীর মালিক বানিয়ে দেবে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, পিওর মধু প্রবাহিত হবে। মধুর নদী, মধুর চাক না, মৌমাছির বাসা না, মধুর নদী পাওয়া যাইবে জান্নাতে। নেক আমলগুলি করলে তুমি ওগুলির মালিকানা পাইবা। আর বদামল করলে তুমি নিজের মালিকানা নিজে হারাই ফেলাইবা। বদামলগুলি তোমার মালিক হইয়া তোমাকে অনন্তকাল আযাব দেবে, গজব দেবে, অগ্নি দাহনে দগ্ধ করবে, কোনোদিন তাদের হাত থেকে মুক্তি পাইবে না। মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। যেগুলি, এরা তো তারাই খাসিরু আনফুসাহুম, নিজেরাও হারাইছে, নিজের অধিকার, নিজের কর্তৃত্ব নিজের উপরে নাই। আমাদের তো দেহের উপরে দেহের আমাদের কর্তৃত্বটা আছে, আসে না? ইচ্ছা করলে হাত ঘুরাইতে পারি, ইচ্ছা করলে এদিকে তাকাইতে পারি, ইচ্ছা করলে কোনো জিনিস শুনতে পারি, কারণ আমার নিজের উপরে নিজের কর্তৃত্বটা আছে। জাহান্নামে পড়লে তোমার নিজের উপরে নিজের কোনো কর্তৃত্ব থাকবে না। হায় হায়, এই গরম পানি আসি তোমার কল্লার উপরে পড়ব, এমন গরম পানি মাথার চামড়াটা খুলে নিচে পড়ে যাবে, ঠোঁট ঝুলে ঠ্যাং পর্যন্ত যাবে। ওইটা পানিটা মুখে দেওয়ার সাথে সাথে নাড়ি বুড়ি সব নিচ দিয়ে বাহির হইয়া যাইব। কেন রে? আল্লাহর দাসত্ব না করলে তুই আযাবের দাস হয়ে যাবি, তুই জাহান্নামের আগুনের মালিকানা ভুক্ত দাস দাসী হইয়া যাবি। আগুন তোরে ভোগাইব, জ্বালাইব, পোড়াইব, তোরে আযাব দিব, তুই বাঁচার কোনো সুযোগ পাবি না। এমন একটা দিন তো সামনে আসবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সারা 7 মহাদেশ ব্যাপী যে ভূমিকম্প আসবে, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, লোহিত সাগর, ভারত মহাসাগর, যত সাগর আছে সমস্ত সাগরের পানি একাকার হয়ে যাবে, গোটা পৃথিবীটা সাগরে পরিণত হয়ে যাবে। পানির ধাক্কায় মাঝখানে সীমারেখা সব উঠে যাবে, বিশ্ব মানচিত্র থেকে রাষ্ট্রগুলি হারিয়ে যাবে।
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতরে যত ভারী জিনিস আছে মাটি সব বের করে দেবে। ভারী জিনিসের মধ্যে একটা হলো মানুষ। মানুষের মতো ভারী আর কিছু নেই, মানুষ সবচেয়ে ভারী। যেরকম কইছে পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী লোহা, লোহার চেয়ে বেশি শক্তিশালী আগুন, আগুনের চেয়ে বেশি শক্তিশালী হলো পানি, পানির চেয়ে বেশি শক্তিশালী হলো হাওয়া, হাওয়ার চেয়ে বেশি শক্তিশালী হলো মানুষ। যে মানুষ সঙ্গোপনে সদকা দেয়, তাহলে ক্ষমতা কার বেশি? মানুষের ক্ষমতা বেশি। তেমনি ভারও মানুষের বেশি। যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি, তাহলে যার অন্তরে এই কালেমা আছে তার ওজন কত? মহাবিশ্বের চেয়েও বেশি। আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির পৃথিবীর ভিতরে সব আদম সন্তানদের বীজ পড়ে আছে। মাটি আমানতদার, মাটি কখনো আমানতের খেয়ানত করে না। তুমি মাটির তৈরি মানুষ, তুমি কেন খেয়ানত করো? খাকমিনো হরছে দরওয়ায়ে কাশতি, বেখিয়ানত জিনসে আবরদাশতি। মাটি এমন বিশ্বস্ত আমানতদার, গম রাখলে গমে ফেরত দেয়। জমিনে দিছ গম, হয়েছে ধান, এরকম হয়েছে নি কোনোদিন? মাটি খেয়ানত করে না। ধান বপন করলে ধানে ফেরত দেয়, ভুট্টা বপন করলে ভুট্টা ফেরত দেয়, সিম বপন করলে সিম ফেরত দেয়, লাউ বপন করলে লাউ ফেরত দেয়, কখনো উল্টা পাল্টা করে না। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, একদিন আমরা সবাই কবর থেকে উঠে আসব, সবাই উঠে আসব, একজনও পালাবার কোনো সুযোগ নাই। অনেক সময় লাইন বেঁধে গুলি করতে আছে মিয়ানমারে, ইরাকে, সিরিয়া, সেখান থেকেও 2-1 বাঁচা যায়। কারণ মানুষ তো যতই নিখুঁত করুক কিছু খুঁত থেকেই যায়। কিন্তু আল্লাহ যদি মার দেয়, আল্লাহ যদি ধর না দেন, ধরার আয়োজন করেন, কোন মানুষ কোন সৃষ্টির পক্ষে তার ধরা থেকে পালাবার কোনো সুযোগ নাই। আছে? বাদ পড়ার কোনো সুযোগ নাই। আখরাজাতিল আরদু আসকালাহা, উলঙ্গ, লুঙ্গি নাই, কাপড় নাই, পায়জামা নাই, পোশাক নাই, ল্যাংটা উঠে আসবেন। হুফাতান উরাতান গুরলা, পায়ে জুতা নাই, পরনে কোনো বস্ত্র নাই, খতনা করানো নাই, একবারে আদি মায়ের পেট থেকে যেভাবে দুনিয়াতে আসছেন, মাটির ভিতর থেকে ঠিক ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওইভাবে মাটি আপনাকে বের করে দেবে অবিকল। আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি হলো এই জমিনের, তার বিষয়টা কি? এমন ভয়াবহ প্রকম্পনে সব চুরমার করে দিচ্ছে, কারণটা কি? মানুষ প্রশ্ন করবে। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সমস্ত বিশ্ব সংবাদ, মাটি হবে সাংবাদিক। মাটি হবে কি? সাংবাদিক। সেদিন বিবিসি লন্ডন থাকবে না, ভয়েস অফ আমেরিকা থাকবে না, বাংলাদেশ বেতার থাকবে না, CNN থাকবে না, আল জাজিরা থাকবে না। এগুলি সবগুলির ভূমিকায় সেদিন অবতীর্ণ হবে মাটির পৃথিবী। যা করেন এখন, এখানে তাফসির মাহফিলে বসে আছেন, মাটিতে রেকর্ড হচ্ছে সব, ভিডিও ফুটেজ হচ্ছে সব। মাটিকে মনে করবেন না যে মাটি দেখে না। মাটি সবচেয়ে বড় সাংবাদিক, জার্নালিস্ট হলো এই মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি কোন দিন সিনেমা দেখছো, কতটার সময় সিনেমায় ঢুকছো, কতটার সময় বাহির হয়েছ, সব ভিডিও ফুটেজ সেদিন দেখবা। তাফসির মাহফিলে কতটায় ঢুকেছ, কতটায় বের হয়েছ, সেদিন সব কিছু দেখবা। দেখবা কি না? মোবাইলে পরকিয়া করেছ, আরেকজনের স্ত্রীর সাথে কতক্ষণ পরকিয়া করেছ, মাটি সব শুনছে, মাটি সব দেখছে, মাটি সব
ভিডিও ফুটেজ রেকর্ড করে রেখেছে। এর রেকর্ডারের কোনো দিন মেরামত লাগে না। মাটির রেকর্ড কখনো নষ্ট হয় না, এর এমবি কখনো ফুরায় না, জিবি কখনো ফুরায় না। অনন্ত জিবি দিয়া মাটির এক একটি সিস্টেম আল্লাহর তৈরি করা, সব রেকর্ড করা হচ্ছে। আল্লাহু আকবার। কারে কোন গানে কোথায় নিয়ে খুন করেছ, কোন নারীর সাথে কোথায় নিয়ে জিনা করেছ, কোথায় তার সাথে কোন ওয়াদা করেছ, মাটি সব রেকর্ড করে রেখেছে। কই যাইবা? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। কাবিল যেই মাটির উপরে হাবিলের মাথায় পাথর মেরেছিল, কিয়ামতের দিন কাবিল দেখবে তার হাতে পাথর, ভিডিও ফুটেজ এইভাবে তুলছে দেখবে, এইভাবে মারতেছে দেখবে। আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাঁঠাল বিক্রি করতে গেছ, কাঁঠালের তলাদি পচা, এক কিনের পচাটা গুড়িয়া নিচে রাখছো, ভালো কিনারটা উপরে রাখছো, মাটি রেকর্ড করে রাখছো, মাটিয়ে রেকর্ড করে রাখছে। কিয়ামতের দিন তোমার দেখাইব ভিডিও ফুটেজ, বুঝেন না? দেখাইব কিনা? হ্যাঁ। ও মুসলমান ভাইরা, জমির আইল ঠেলতে আসো, কোদাল নিয়া জমিনে গেছো 500 পতি, আর তোমার জমিনের মাঝখানে আইল, তোমার কিনে দিয়ে অর্ধেক কাটিয়া জমি 1 হাত বাড়াই লইছ। এইভাবে প্রতি বছর ঠেলতে ঠেলতে ওর জমি 2 হাত নাই, মাটি এসব রেকর্ড করে রাখছে। কোন দিন কত তারিখে কয় ইঞ্চি খাইছো মাটি, ভিডিও ফুটেজ সব কি ভিডিও ফুটেজ, বাঁচার কোনো উপায় নাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার প্রত্যেকটা দৃষ্টি মাটি রেকর্ড করতেছে, প্রত্যেকটা শ্রবণ মাটি রেকর্ড করতেছে, প্রত্যেকটা নড়াচড়া হরকত মাটি রেকর্ড করতেছে, প্রত্যেকটা কথা মাটি রেকর্ড করতেছে, প্রত্যেকটা আলাপচারিতা মাটি ভিডিও ফুটেজ সংরক্ষণ করতেছে। কি সূক্ষ্ম জিনিস! আল্লাহু আকবার। জাররা পর্যন্ত, এক জাররা, একজনের মহিলা যাইতেছে, এক জাররা ইচ্ছা করে দেখা বিদ্যুৎ গতিতে মুখ ফিরেছ, মাটি রেকর্ড করে ফেলেছে। এগুলি ডিলিট করে না গেলে শরম। আল্লাহর কাছে মাপ চাইয়ে এগুলি ডিলিট করাও তাড়াতাড়ি, বুঝেন না? বয়স হয়ে গেছে 65 বছর, বসে বসে মসজিদে জিকির আজকার করার কথা, চা দোকানে বসে সিনেমা চায়। আচ্ছা, জোয়ানটা সিনেমা চাইতে আছে, তার নয় যৌবন আছে, তোর কি আছে রে বুড়া? হ্যাঁ, তুই কোন আকলে ছাস? আল্লাহর কাছে কয়েকজন মানুষ সাংঘাতিক ঘৃণিত। 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়া লাহুম আযাবুন আলীম। সহিহ মুসলিমের সহিহ হাদিস। এদের জন্য ভয়াবহ শাস্তি। সে 3 জনের মধ্যে একজন হলো শাইখুন জানিন, বুড়া ব্যভিচারী। বুড়া ব্যভিচারী, হায় রে হায়, বার্ধক্য হয়ে গেছে, চোখ দিয়ে ব্যভিচার করে সারাক্ষণ। একটা মেয়ে লোক দেখলে তাকাই থাকে, শরম লাগে না? আল্লাহ শরম লাগে তারে আল্লাহ শরমায়। চুল সাদা, দাড়ি সাদা, সে আল্লাহকে শরমায় না? হ্যাঁ, কৈশোর যদি খারাপ হয়ে যায় তাহলে যৌবনও খারাপিতে কাটায়, যৌবন যদি খারাপিতে কাটায় প্রৌঢ়ত্ব খারাপিতে যায়, প্রৌঢ়কাল যদি খারাপিতে যায় বার্ধক্য খারাপিতে আসে, খারাপিতে কাটে। তওবা আল্লাহর কাছে এই পাপাচারগুলি ডিলিট করার জন্য তওবা ইস্তিগফার করতে হবে, না হলে ভিডিও ফুটেজ রেহাই দেবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও ভাইয়েরা, মায়ের জন্য কি আনছো আর স্ত্রীর জন্য কি আনছো? মাঠে ভিডিও ফুটেজ রাখছে।
রাখছে কিনা? স্ত্রীকে নিয়ে খাটের উপরে বসে আরাম করতেছো, মা ঘর মুছতেছে, মাটি ভিডিও ফুটেজ করছে। কিয়ামতের দিন দেখাইব। কি লজ্জা, কি শরম, কি বেহায়াপনা, ঠিক না? স্বামী চলে গেছে বাসা থেকে, ওই সময় মোবাইলে যোগাযোগ করি 1 ঘন্টা পরে তুমি বাসায় ঢুকতেছো, মাটি সব ভিডিও রাখছে। কিয়ামতের দিন দেখবা লম্পট, বজ্জাত। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আবার ভোরবেলায় কোরআন নিয়ে তেলাওয়াত করতেছো, মাটি ভিডিও ফুটেজ রেখে দিয়েছে। তেলাওয়াত করে আবার আধা ঘন্টা 1 ঘন্টা দোয়া করেছো, ওজিফা পড়েছো, মাটি ভিডিও ফুটেজ রেখে দিয়েছে। তারপরে আবার সালাতুল ইশরাক, সালাতুদ দুহা 2-4 রাকাত পড়ে চোখের জল, চোখের পানি ফেলে তারপরে দুনিয়ার কাজে নেমেছো, ভিডিও ফুটেজ সব রাখা আছে। সেদিন কি খুশি হইবা? সেদিন বলবা হাও মুকরু কিতাবিয়া, তোরা আয় রে আয়, আমার আমলনামা পড়, আমার আমলনামার মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পাইতেছি। হায় রে সেদিন খুশি, ঠিক না? কি চালাক মাটি, মাটি সব খবর রাখে। হায় রে হায়, মাটির ব্যবসা করো, কিনে আর বেচো, জাকাত দিছো কিনা সেই হিসাব করে রাখছে। এই বছর কত টাকা জাকাত, আমার দাম কত টাকা, আর কত লাখ টাকা ওনার জাকাত দেওয়া উচিত, কত দিছে, মাটি সব ভিডিও করে রাখছে। বুঝেন না? কট লইছ কত দিয়া, মাটির কাছে ভিডিও আছে। 20,000 টাকা দিয়া কট লইছ, 10 বছর খাইয়া আবার 20,000 টাকা ফেরত নিছ, মাটি ভিডিও করে রাখছে। হারামখোর, কট খাইছ, কটখোর। বুঝেন না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। একজন হুজুর হাঁটি যায়, কয় রাজাকার যাইতে আছে, কয় মৌলবাদী যাইতে আছে। হুজুর দেখলে কয় মৌলবাদী, হুজুর দেখলে কয় হ্যাঁ অমুক তমুক। ভাই জঙ্গি আমরা পছন্দ করি না, জঙ্গির উপরে আল্লাহর গজব পড়ুক বলে না আমি। ইহুদি খ্রিস্টানরা কিছু মুসলমান পোলাপানে জঙ্গি বানাইয়া, মুসলমান দেশে বোমা মারাইয়া ভালো ভালো আলিম ওলামা হুজুর বুজুর্গ সবাইরে কলুষিত করছে, ঠিক না? এইসব জঙ্গিবাদের কোন স্থান ইসলামে নাই। মুসলমানের বিরুদ্ধে মারবি, হ্যাঁ মুসলমানকে খুন করে জান্নাত যাবি, এই কুবুদ্ধি তোরে দিছে কে? হ্যাঁ, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে, কাফেরের লগে যুদ্ধ চলছে, ঘমসান লড়াই চলছে। একটা কাফের, দুর্ধর্ষ কাফের মুসলমান যারে টার্গেট করে তারে করে ফেলে। শেষে উসামা রাদিয়াল্লাহু আনহু দেখলেন, দেখে তারে টার্গেট করলেন। টার্গেট করে বাগে পেয়ে তাকে তিনি যখন মারতে যাবেন, তখন উসামার এক হাত তলোয়ার দিয়ে সে ফেলে দিল, কেটে ফেলল। কিন্তু উসামা বিরত হলেন না, আরেক হাত দিয়ে তলোয়ার দিয়ে তাকে যখন মারতে গেলেন, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলল। ওই বেঈমান। কিন্তু উসামা তলোয়ার থামে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তার উপরে তলোয়ার বর্ষণ করে দিলেন, সে খুন হয়ে গেল। তারপর নবীজির কাছে সংবাদ আসলো যে উসামা একজনকে মেরে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে। উসামাকে দেখে নবীজি বললেন, ফাকাইফা ইজা জাত ইয়াউমাল কিয়ামা ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইজা জাত ইয়াউমাল কিয়ামা। ওরে উসামা, লা ইলাহা ইল্লাল্লাহ যখন তোর বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর সুপ্রিম আদালতে মামলা দায়ের করে দেবে, তুই লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে তখন কি জবাব দিবি? তুই তো লা ইলাহা ইল্লাল্লাহকে খুন করলি। হ্যাঁ, এখন লা ইলাহা ইল্লাল্লাহ বাদী কেস, এটা তাওহীদবাদী কেস, কালিমাতুল ইখলাসবাদী কেস। উসামা বলেন, সেদিন আমার মনে হয়েছিল এই দিনের আগে যদি মুসলমান না হইতাম, এই লোকের মারার পরের দিন যদি মুসলমান হইতাম, তাহলে ইসলাম কবুল করলে আগের গুনাহগুলি সব মাফ হয়ে যাইতো। এখন ঘটনা ঘটাইছি তো মুসলমান হওয়ার পরে, বুঝেন না? সাহাবীর হাতে সেখানে একটা ওনার ভুল, ওকে বুঝার একটা দিক ছিল যে জান বাঁচাবার জন্য কালেমা পড়ছে, আসলে পড়ে নাই, জান বাঁচাবার জন্য পড়ছে, এই ব্যাখ্যায় উনি মারছেন। নবীজি বললেন, ফাহাল্লা শাকাকতা কালবাহা, হ্যাঁ হাত্তা তা'লামা আকালাহা আমলা। তুমি যে কইলা
জান বাঁচাবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তো তার হৃদয়টা একটু অপারেশন কইরা মনটা খুইলা দেখতে পরীক্ষা করে, যদি যন্ত্র থাকে তোমার কাছে যে ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কি নাই। তুমি কি আলেমুল গাইব? তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহকে মানলা বোমা দিয়া, কিসের মুসলমান তুমি? তুমি যারা মারছো হে তোমার থেকে 1000 গুণ ভালো মুসলমান, ঠিক না? মুসলমান ভাইরা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, নিজের ঘরের ফাড়া নিজের ঘরে নিজে আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা। মাটিয়ে কয় ভিডিও রাখছি। মানুষ কত নিকৃষ্ট হইতে পারে। জামিয়া কাসিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব আমার একদিন বলছেন, নিজের মেয়েকে, গর্ভবতী মেয়েকে বাবায়, মেয়ে বাইরে গেছে, রাত্রে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছে, নিজের হাজাত পূরণ করতে গেছে, বাবা অন্ধকারে গিয়া এক কোবে নিজের মেয়ের, গর্ভবতী মেয়েকে 2 টুকরা করে প্রতিবেশীর নামে মামলা করতে গেছে থানাত। বাঁচার কোনো উপায় নাই, মাটির মধ্যে ভিডিও আছে নাই? দুরুদ পড়ছো না মিলাদ পড়ছো? মাটি কয় সব ভিডিও রাখছি, দেখবি কিয়ামতের দিন। আল্লাহ কইছে দুরুদ পড়তো, তুই পড়ছত মিলাদ, আবার জিলাপিও খাইছত। দেখি না আমি ব্যাগ দেখছি কি করছত না করছত, ঠিক না? কোরআন খতম করছত না খতমে ইউনুস করছত, সিমের বিচি 1-2 হাজার আনিয়া সব রেকর্ড আছে। তোরে বলা হয়েছে 40 দিনে একবার কোরআন খতম কর, 30 দিনে একবার ইকরাউল কোরআন ফি 40, 40 দিনে এক খতম দে। তুই দেশ নাই, তুই খতম দিছত খতমে জালালি। তোরে কইছে কোরআন খতম দিতি, তুই দিছত কি? খতমে জালালি। ভিডিও আছে না নাই? আছে। ইকরাউল কোরআন ফি 30, 30 দিনে এক খতম দে, দিস নেই। দুরুদে নারিয়ার খতম দিছত। হ্যাঁ, ইকরাউল কোরআন ফি 25 ইয়াওমান, 25 দিনে একবার খতম দে, 25 দিনে একবার খতম দে। তুই এক খতম মিলাদ দিছত যাইয়া। কয় হুজুর এক খতম মিলাদ পড়াইছি, মিলাদও নাকি খতম হয়। আজকাল বোখারিও খতম হয়, রোগ বালা হওয়ার জন্য বোখারি খতম করে হুজুরেরা। আরে হুজুর, বোখারি কোনো খতম, রোগ বালা হওয়ার খতমের জন্য তেলাওয়াত করার কিতাব না, তেলাওয়াত হয় কোরআনের। এরা বোখারি তেলাওয়াত করে। বুলা বালা হুজুরের কি বুঝেন না, নিয়ত ভালো কিন্তু তরিকাটা ভুল। নিয়ত খান ভালো আছে এই জন্য পড়ছে। ও ভাইয়েরা, দাড়ি কোন সময় কাটছ, কয় ফোঁস দিছ, কোনখান দি, সব ভিডিও। কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করব, কিরে এগুলি কামড়াইছিলি তোরে, এগুলির কামড়াইলি কে তুই? দাঁড়িয়ে তো তোরে কামড়াই নাই, তুই দাঁড়িয়ে কামড়াইতে গেলি কা? কি উত্তর দেবেন? কোন উত্তর নাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। বিয়ের রাত্রে স্ত্রী থেকে সবগুলি মোহরানা মাপ লই ফেলাইছে। মাটিয়ে কয় ভিডিও করছি, তুই লেখাইলি এরে 5 লাখ টাকা দিবি, এখন বাঘে পাইয়া বেচারিতে আপনি ডরে অস্থির। স্বামীয়ে কইতে আছে মাফ করি দেওয়া, মাফ না দিলে যদি তালাক দেয়, যদি অত্যাচার করে। হ্যাঁ, থানার ওসি সাহেব, দারোগা সাহেব যদি আসি বলে, হুজুর এই আদায়গুলি আমার একটু দিয়ে ফেলেন, আমি তো খুব ভাই নিয়ে যাও তাড়াতাড়ি, ঠিক না? পাওয়ারফুল মানুষ, একটা জিনিস চাইলে মানুষ ভয় পায়, যদি না দিই তাহলে আবার কোন সমস্যা, ঠিক না? তুই যে স্ত্রীর কাছে তুই মোহরানা মাপ চাইলি, এটা তো মাপ চাওয়া নয়, তো ডাকাতি করলি তুই। এটা তো যেমন ছুরি ধরে স্ত্রীর বুকে কইলি, এই মাপ কর, না হইলে তোর খবর আছে, ঠিক না? পাওয়ারফুল মানুষ তার অধীনস্থের কাছে মাপ চাইতে পারে না, ওটা মাপ হয় না, ওটা প্রেশার হয়। কি হয়? প্রেশার হয়। সব ভিডিও করা হয়েছে, তোর উচিত ছিল কত মোহরানা নির্ধারণ করলি সেটা তুই তার হাতে তুলে দিবি, কিচ্ছু বলবে না, তোরে দিয়ে দিলাম। সে বুঝলো যে আমার স্বামী আসলে দিয়েই দিছে আমারে। এরপরে যদি সে এটা বুঝিয়া
এরপরে এত খুশি হইলো, তোরও 10,000 টাকা বান্ডিলতে খুলে দিয়ে দিছে, এইটা খা, এইটা খা, এইটা বুঝেন না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ছাত্ররা যত নকল করো পরীক্ষায়, কোন জায়গাত রাখি নকল করো, সব ভিডিও আছে। কেমনে করছো নকল, হাতের তালুতে লিখি আনছে, সব ভিডিও। বুঝেন না? কেমনে কোনখানে কি করছো সব ভিডিও আছে। রাতের অন্ধকারে গিয়া জাল মারিয়া মানুষের পুকুর থেকে মাছ ধরিয়ে আনছো, কেউ দেখে নাই, মাটিয়ে দেখছে, আল্লাহ দেখছে। পুকুরের মাটির মধ্যে সব চিত্র, ভিডিও ফুটেজ সহ, কয়টা রুই মাছ, কয়টা কাতল, কয়টা তেলাপিয়া, শোল কয়টা, কোনটা কি, একবারে সবিস্তারে সব উঠে আসছে। সুপারি গাছ থেকে কয়টা গাছে উঠছো কোন রাত সুপারি চুরি করার জন্য। গৃহস্থ ঘুমাই রয়েছে, মাঠে কি ঘুমাইছে? হ্যাঁ, নারিকেল গাছের নারিকেল পারছো রাত্রে, সব ভিডিও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব খবর সেদিন মাটি বলবে। শুধু কথা তোমরাই বলতে পারো, মাটি বলতে পারে না, এটা মনে করো না। তোমার আল্লাহ তৌফিক দিছে, এই জন্য তুমি বলতে পারো। কিয়ামতের ময়দানে চামড়াগুলি কথা বলবে, সব কিছু রেকর্ড হইতে আছে চামড়ার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, রেকর্ড আর রেকর্ড আর রেকর্ড। আমি দেখতেছি গোটা পৃথিবী এটা একটা স্টুডিও। আল্লাহ আমাদেরকে একটা ভয়াবহ স্টুডিওর মধ্যে ফেলে দিয়েছে। চতুর্দিকে কোটি 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 ক্যামেরা আমাদের সব কিছু রেকর্ড করতেছে। গাছের কোটি কোটি পাতা, কোটি কোটি ক্যামেরা, দেহের বিলিয়ন বিলিয়ন সেল, বিলিয়ন বিলিয়ন ক্যামেরা, মাটির ধুলির সংখ্যা যত কোটি, ক্যামেরার সংখ্যা সেখানে তত কোটি, সব রেকর্ড হচ্ছে। পালাবার কোনো রাস্তা নেই। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কেমনে খবর এগুলি দিল মাটি? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রব মাটিকে সব কিছু ওহী প্রেরণ করেছেন সিস্টেমেটিকলি, মাটির মধ্যে ওই যোগ্যতা রেখেছেন, মাটিকে জানিয়েছেন, জানার সিস্টেম দিয়েছেন, এজন্য মাটি সব কিছু জেনেছে, সেইভাবে মাটির রেকর্ডগুলি বলে দিয়েছে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষেরা সব কবর থেকে বেরিয়ে আসবে একলা একলা, একা একা, কোনো দলবাজি চলবে না। বলে বিএনপির নেতার নেতৃত্বে যাইব, নেতাজি আলাদা, কর্মী আলাদা, একলা একলা সবাই। দল বল সংস্থা, হ্যাঁ, সমিতি সমবায়, এই জাতি সেই জাতি, সব দুনিয়াতে। আখেরাতে কোনো জাতি নেই, কোনো দল নাই, সংস্থা নাই, কোনো কিছুই নাই, জামাত নাই, জামাতবদ্ধভাবে উঠার কোনো সুযোগ নাই। একলা আইবি দুনিয়াতে, গেছো তো একলা না দলবাঁধি গেছো? দুনিয়াতে যেমন দলবাঁধি যাস নাই, আজকে আস্তাতা মুতাফাররিকিন, আস্তাত মানে একলা একলা। অন্য আয়াতে আয়াতে তাফসীর করে দিয়েছেন আল্লাহ তাআলা, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা। বুশ কই, তোমার আমেরিকান জাতি সবাই তোমার পিছে ছিল, আজকে একলা আইলা? ওবামা একলা, ট্রাম্প একলা, ফেরাউন একলা, আরে কেউ নেই, গুদামও নাই, টাকাও নাই, পয়সাও নাই, স্ত্রীও নাই, স্বামীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, বাবাও নাই, চাচা ভাতিজা কিচ্ছু নাই, ফ্রেন্ড সার্কেল তো নাই, গার্লফ্রেন্ড তো নাই। কই গেছে পিসাব, কই গেছে মুরিদ? বলে স্টিমার লই আইব হাসরের দিন। আর স্টিমারের উপরে আল্লাহর গজব পড়ুক, তোর স্টিমার, হ্যাঁ, সব একলা একলা আইব। ইয়া নফসি ইয়া নফসি, কথাও তো কইতো না, সাফাত তো দূরে থাক, কথাই তো আইতো না মুখ দিয়া। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, হইতে পারে বর্তমানে 750 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ তোমার দলে আছে, মুসলমানের বিরুদ্ধে 550 কোটি বেঈমান জানো এখন এক কাতারে দাঁড়ায় গেছে। কিয়ামতের ময়দানে বিচারের জন্য যখন তোলা হবে, একটা একটা করে উঠবি, কোন দলবাজি পাবি না। দল
হ্যাঁ, যৌথ বাহিনী কিছুই থাকবে না, খালি আব্দুল্লাহ উঠে আসবি, ঠিক না? তাহলে যারা বলে ও মুরিদ, ও মুরিদ, কিয়ামতের দিন আমি আসি তোর জন্য, মিথ্যুক। এই পীরের টিকিটাও তো খুঁজি পাওয়া যেত না কিয়ামতের দিন, ঠিক না? খুঁজে পাওয়া যাবে না। তাদের আমলগুলি দেখানো হবে, সব ভিডিও করা, রেকর্ড করা। লাইউরাও আমালাহুম, নামাজ পড়েছো সেটাও দেখবা, রোজা রেখেছো সেটাও দেখবা, মাহফিলে কখন আসছো দেখবা, কখন উঠছো সেটাও দেখবা, কতটুক শুনছো, কতক্ষণ এদিক সেদিক ডান বাম দেখছো এটাও দেখবা। দেখবা কিনা? বক্তার দিকে কতক্ষণ চাইয়া ছিলা আর ডান বাম করছো কতক্ষণ, এটাও ভিডিওর মধ্যে আছে না নাই? ভালো শ্রোতা সেদিন ভালো পুরস্কার পাইব, আজ এটা খালি একবার কতক্ষণ, হ্যাঁ, পুরস্কার কমে যাইতো না? সেদিন তো প্রমাণ হইব যে এটা বেশি ভালো সুবিধার শ্রোতা ছিল না তাফসীরুল কোরআন মাহফিলের। আল্লাহু আকবার। সাহাবীরা নবীজির জ্ঞানের মাহফিলে আমরা এমনভাবে বসতেন, গাছের মতো কোনো নড়াছড়াও নেই। কান্নামা আলা রুউসিহিমুত তায়র, এমনভাবে বসতেন যেন মাথার উপরে পাখি বসে রয়েছে, নড়লে পাখিটা উড়ে যাবে এই ডরে, নড়েও না। কোরআনের মজলিসের আদব। আর যাইলে মুফাসসির সাহেবের অনুমতি লই যাইতে হয়, যে হুজুর একটু যাব, অনুমতি দিলে যাইব। মন চাইছে উঠে গেছে, কেমন কবে এই তুমি যে গেলা অনুমতি নিছ, জিজ্ঞাসা করছো? ওই যাস্তাযানুকা লিবা'দি শা'নিহিম ফা'যান লিমান শি'তা মিনহুম, তোমার কাছে থাকলে যদি কেউ তাদের কোনো কাজে চলে যেতে অনুমতি প্রার্থনা করে, তুমি চাইলে যাকে চাও অনুমতি দাও। অনুমতি নিয়ে যাইতে হয়, ক্লাস থেকে মন চাইলে উঠা যায় না। এই যে ভিডিও হয়ে গেছে, আমার কাছে এক গাদা প্রশ্ন দিচ্ছেন যে অলরেডি ভিডিও হয়ে গেছে। এটা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। এক একটা গায়িকার 10 কোটি ভক্ত, কিয়ামতের দিন কয়টা লই উঠবো? ওই একলা। শাহরুখ খান কজন লই উঠবো? ওই একলা। কাজী ইব্রাহিম, হয়তো আপনারা কত ভক্তি করেন কত কিছু, কিন্তু কিয়ামতের দিন কজন লই উঠা যাবে? ওই একলা, কেউ নেই, কেউ সাথে নাই। বন্ধুরে, তোরে দেখলে তোরই, না দেখলে আমি মরি। এই বন্ধুটা কিয়ামতের দিন আপনার সাথে যাবে? কেউ যাবে না। অসময়ে হায় হায়, কেহু কারো নয়, কেহু কারো নয়, একমাত্র আল্লাহ বিশ্বপতি, যিনি সকল সময়ে বন্ধু সকলের, তিনি ওই একজনই, ঠিক না? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। একটা ধূলিকণা মাপার পাল্লা, অনুপরমাণু মাপার পাল্লা দোকানে দোকানে পাওয়া যায়? আল্লাহ, কিয়ামতের দিনের পাল্লা এত সূক্ষ্ম, চোখে দেখা যাবে না এমন সূক্ষ্ম আমল করেছ, আল্লাহ মাপি ফেলাইব। এই নেন আপনার এটা ওজন এত হয়েছে, এত কোটি টাকা দাম হয়েছে, নেন। বুঝেন না? একটা পিঁপড়া বাথরুমে গিয়ে বসে আছেন, একটা পিঁপড়া কমোটের মধ্যে পড়ে গেছে, আপনার দয়া হইল, পিঁপড়াটা জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে ওঠার জন্য, উঠতে পারে না। আস্তে করে হাত দিয়া বা কিছু দিয়া পিঁপড়াটারে তুলে শুকনো জায়গায় দিয়ে দিলেন, আল্লাহ দেখছে। ওই পিঁপড়া আল্লাহ তসবিহ করে, হয়তো ওই পিঁপড়ার দোয়ার বরকতে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন। একটা চরিত্রহীনা নারী একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতি হয়ে গেল। হ্যাঁ, কত ক্ষুদ্র আমল আছে, আমরা মূল্য দিই না। এই ক্ষুদ্র আমলটাই হিমালয় 5-6 বড় অনেক সময়। কাঁটাওয়ালা গাছ রাস্তার উপরে পড়ে আছে, আমরা রাস্তায় কাঁটা দেই। রাস্তার পাশে আমার বাড়ি, ইট আনি থুবাই থুইছি, বালু আনি স্তূপ করে রাখছি,
দুইটা রিক্সা আসলে, একটা গাড়ি আসলে জ্যাম লেগে যায় আমার বালুর কারণে, এটা কাঁটা দিলাম রাস্তায়। বুড়ি নবীর পথে কাঁটা দিত আর আটকিলে খিলখিলে আসতো, তুমিও সেই বুড়ি, রাস্তায় কাঁটা দেয়া বুড়ি। তুমি কাঁটা দাও না, বালু দিছে, বালু কাটাচ্ছেও আরো খারাপ, ঠিক না? বড় নেতা কেউ ডরে কিছু কয় না, ইট থুবাই তুইছে, এই কিনারও 1000, ওই কিনারও 1000, মাঝখানে 20 হাত রাস্তা, 10 ফুটও নাই। নেতার ইটগুলি পড়ে রয়েছে, মানুষ লানত দিতে আছে, লানতে নেতার চেহারা বান্দরের চেহারা হয়ে গেছে, বুঝেন না? এগুলি সব ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, ভালো হইলেও দেখবা, ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা, এক অণু পরমাণু পরিমাণ যদি মন্দ করো সেইটাও দেখতে পাবা, সেটাও কি দেখতে পাইবে। হুজুর যাইতে আছে, হঠাৎ একটু পিছনে হুজুরকে ব্যাংসাইছো, কেউ দেখ নাই, এটা ব্যাঙ্গানি দিছ, ভিডিও হয়ে গেছে। এই ব্যাঙ্গানির জন্য তোমার কি পরিমাণ আমল যে হুজুরকে দিয়া কিয়ামতের দিন সন্তুষ্ট করতে হইবে আল্লাহ জানে, ঠিক না? ও মুসলমান, এই একটা সূরা, কি যে সূরা, আল্লাহু আকবার! একটা সূরায় গোটা জীবনকে বল্লমের মাথার মতো সোজা করে দিতে পারে আমল করলে, ঠিক না? আল্লাহ আমলের তৌফিক দান করুন। এই জন্য অর্ধেক খেজুর দিয়েও তুমি গোটা জীবনকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারো, কারণ অর্ধেক খেজুরের মধ্যে কয় হাজার কোটি জাররা আছে, হিসাব তৈব সেইটা। আশা বলতেন অর্ধেক খেজুর দিলাম, মনে করো না যে কম কিছু দিছি, কোটি 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 জাররা আছে এই অর্ধেক খেজুরের মধ্যে। সুবহানাল্লাহ। একটা সূরা রুমের প্রশ্ন করেছেন, ফি বিদ'i সিনিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমা ইযি ইয়াফরাহুল মুমিনুন। রোমানরা পরাস্ত হয়েছিল, এরা আহলে কিতাব। নবীজির যুগে দুই পরাশক্তিতে লড়াই ছিল, পারস্য আর রোম। রোমরা ছিল খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের উম্মত, নবীর উম্মত, ইনজিল কিতাব প্রাপ্ত। পারসিকরা ছিল মোশরেক, অগ্নিপূজারী, কোনো নবীর উম্মত না। এই জন্য পারসিকদের সাথে মিল ছিল কোরাইশের কাফেরদের, এরাও কাট্টা কাফের, এরাও কাট্টা কাফের, এদেরও নবী নেই, এদেরও কোনো নবী নেই, পোকায় পোকায় মিল। এই জন্য পারস্য বিজয়ী হইলে কোরাইশরা খুশি হইত। আর নবীজির সাথে সাহাবীদের সাথে মিল ছিল রোমানদের, রোমানরাও নবীর উম্মত, সাহাবীরাও নবীর উম্মত। ওদের কিতাব আছে ইনজিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব আছে কোরআন, মিল ছিল। তো একবার রোমানরা পরাস্ত হলো, তখন কোরাইশরা বেজায় খুশি যে রোমানরা আসমানি কিতাবের মালিক হইয়াও অগ্নি পূজারীদের হাতে মায়ের খাইছে, তেমনি মুসলমান তোমরাও আমাদের হাতে মায়ের খাইবা। খুব খুশি, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, বেশি খুশি হইস না, আইতে আছে। তখন পারস্যরা 7 বছরের মধ্যে আবার পরাজিত হবে, নাকানি চুবানি খাবে। ঠিক 7 বছরের মাথায়, 7 বছরের ভেতরে রোমানরা পারসিকদেরকে এমন মার দিছে, ক্যাসকা মার, একেবারে ঠান্ডা, বুঝেন না? ওটাই আল্লাহ বলেছেন, ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে, 7 বছরের মধ্যে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ, কর্তৃত্ব আল্লাহরই। রোমদের পরাজয়ের আগে এবং বিজয়ের পরে, জয় পরাজয়ের আগে পরে কর্তৃত্ব কার? জয় করাইলেও তিনি করান, পরাজিত করাইলেও তিনি করান। ওয়া ইয়াওমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, সেদিন মুমিনরা খুশি হবে, রোমানদের বিজয়ে মুমিনরা খুশি হবে। আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদী আলাইহিস সালাম ও গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছেন? জাযাকাল্লাহু খাইর। এটা নাসাই শরীফের বাবু গাজওয়াতুল হিন্দ, ওইটা পড়ে নিও। নাসাইর
ওই অধ্যায়টা পড়ে নিলে ওখানে কি আছে দেখবা। কিছু প্রশ্ন আছে, এগুলি এসব মাঠে ময়দানে করার প্রশ্ন না, আন্তর্জাতিক বিষয়। কি বিষয়? আন্তর্জাতিক বিষয়। দাজ্জালকে হত্যা করা হবে কোন জায়গায়? এন্দা বাবে লুদ, ইসরায়েলের একটা কূপ আছে, এখন এটা বলে লুদ। নবীজি 1400 বছর আগে বলেছেন লুদ, আর এখন আছে লিড্ডা, এরা বলে লিড্ডা, লিড্ডা বিমানবন্দর। ওই এলাকায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বল্লম মেরে হত্যা করবেন। সে কূপে ঝাঁপ দেবে বাঁচার জন্য, পিছন থেকে তার পিঠের উপরে উনি বল্লম মারবেন। বল্লমের যুদ্ধ থেকে বোঝা যায় রাইফেল বন্দুক ক্ষেপণাস্ত্র আর সামনে থাকতো না। এগুলি সব তৃতীয় বিশ্বযুদ্ধের এক পর্যায়ে মানুষ বমি করে লাথি মেরে ফেলাই দিবে যে এইসব অস্ত্র সমস্ত সর্বনাশের মূল। আমাদের তীর তলোয়ারে ভালো, বুঝেন না? তীর তলোয়ারে দুনিয়ার ক্ষতি করে না, মানুষে মারামারি করে এরা মরুক, জমিন ঠিক থাকবে, প্রকৃতি ঠিক থাকবে, হাওয়া ঠিক থাকবে, গাছগাছালি কীট পতঙ্গ ঠিক থাকবে, নারী শিশু অক্ষত থাকবে। কিন্তু কি বানাইছ? যারা যুদ্ধ করে হেরে মারে না, মরি যায় সাধারণ নর নারী, হ্যাঁ, বৃদ্ধ বৃদ্ধা, জমিনের হাজারো লাখ কীট পতঙ্গ, উদ্ভিদ, আবহাওয়া সব ধ্বংস করে দিচ্ছ। এগুলি কোনো অস্ত্র না, অস্ত্রের জাত না এগুলি। জামাতে এক রাকাত নামাজ যদি না পাই তাহলে সালাম ফিরানোর পর সেই রাকাত আলহামদু সূরার সাথে অন্য সূরা পড়া ওয়াজিব কিনা? দুই মত আছে। পড়তেও পারেন যদি আউয়াল রাকাত পাবেন, নাও পড়তে পারেন যদি মনে করেন আমি শেষের গুলি পড়তেছি, বুঝেন না? দুইটাই ফাতোয়া আছে। মা ফাতাকুম ফাতিমু মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। তবে অন্য সূরা মিলানোর দলিলটা বেশি স্ট্রং, এজন্য সূরা ফাতিহা পড়েন, অন্য সূরাও মিলান। বাংলাদেশে ইসলামী দলগুলো ইসলামী হুকুমত কায়েম করার নামে যে গণতান্ত্রিক আন্দোলন করে, এই ব্যাপারে ইসলামের হুকুম কি? এগুলি সংস্কার দরকার। এটা তো গান্ধীর আন্দোলন, এই আন্দোলনগুলি দেখাইছে কে? গান্ধী সুন্নত। এগুলি হরতাল, এটা সেটা, এগুলি কাজ সুন্নত, এটা গান্ধী সুন্নত। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না, তার নিয়ম না। এখন কোরআন সুন্নাহ এগুলি স্টাডি হয় নাই, আগে গবেষণা হয় নাই। গবেষণা করুন। আসলে সরকার বিরোধী আন্দোলনের কোনো চ্যাপ্টার ইসলামে এইভাবে নাই। সরকারের সাথে মুআফাকাত করে মিল লেখে সরকারকে সদ উপদেশ দিয়া জনগণ আর সরকার মিলেমিশে মুসলমানদের চালাবে, এটাই ইসলামের হুকুম। খামাখা সরকারের বিরোধিতা করে এই মুসলিম জাতির 1400 বছরের ইতিহাসে কোনো লাভ হয় নাই, ক্ষতি ছাড়া কোনো লাভ হয় নাই। ক্ষমতা জনগণের, কার? তোমার জিনিস, তুমি তার কাছে দিছ, দিয়ে তার লগে মারামারি করো কেন? যেভাবে হোক আল্লাহ তার কাছে দিছে। সৌদি আরবের আলেমদের সাথে কোনো গন্ডগোল করে না। আলেমরা সরকারকে উপদেশ দেয় যে এটা এইভাবে করেন। সরকার দেখে যে এরা তো আমার গদি লইয়া টানাহেসা করতে আসে নাই, এরা আসছে আমাকে একটা উপদেশ দিতে, এরা আমার জনগণ, সরকারটা মেনে নেয়। এইভাবে করতে করতে সৌদি আরবের ইমামরা জর্জের মর্যাদা, বাইতুল্লাহর ইমামরা মন্ত্রীর মর্যাদায়, ইমামেরা জেল দেয় আসামিরে। কি পাওয়ার! আর আমরা এই খ্রিস্টানদের আদতে, গান্ধীর আদতে আন্দোলন করে আমাদের দেশে আলিম ওলামা ইসলামী দলগুলি কি পাইছে? একটা বিধানও কোনো জারি করা গেছে? যাই না কেন, এটা দিয়ে হয় না। আমাদের এই প্রক্রিয়াগুলির মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে, এগুলি দোষ না। কথা হলো কি, অনেক ভুল সংশোধন হইতে 1400 বছর চলে যায়, 1000 বছর চলে যায়। আলিফ বেতেসের ভুল ধরতে আমাদের তো মনে হয় 1000 বছর গেছে। বেতেসে যে আসলে আরবি বর্ণ না, রে যে হে খে এটা আরবি বর্ণ না, এইটা ধরা পড়তে 1200 বছর চলে গেছে আমাকে, ঠিক না? তো ভুল করা দোষ না, কিন্তু ভুল ধরে রাখা এইটা হলো দোষ। এটা কি? এইটা দোষ। এই জন্য গোটা জনগোষ্ঠী যদি সরকারের কাছে একটা দাবি দেয়, আমরা মুসলমান, এজ এ মুসলিম আমাদের এই জিনিসটা করতে হবে, আমার মনে হয় না পৃথিবীর কোনো সরকার এটা ফেলে দেবে। এই জন্য মক্কা মদিনার আলেমরা এই সিয়াসত, তাদের রাজনৈতিক প্রজ্ঞা হলো এরকম, তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া সরকারের কাছে যায় যে এইটা এইভাবে করেন।
সরকার দেখেছে আমার তো গোড়া জনগোষ্ঠী এটা চায়, তা আমি চাইতাম না কা, ওরা তো কোনো আমার গোদে নিয়ে টানা আসা করে না, আমার একটা ভালো কথাই তো বলছে, ঠিক কিনা? এগুলি খুব পুরো ইতিহাস পর্যালোচনা করে ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়া গ্রন্থে বলেছেন যে উনি ছিলেন 625 হিজরির মানুষ, যে 625 বছরে আমি যে ইতিহাস পর্যালোচনা করলাম, সেই এজিদের বিরুদ্ধের আন্দোলন থেকে শুরু করে মুসলিম জাহানের সরকারদের বিরুদ্ধে যা যা করা হয়েছে, এতে মুসলিম জাহানের ক্ষতির পাল্লাটাই বেশি। অতএব আলাইকুম বিসামে ওয়াত-তাআ, নবীজি বলছেন তোমরা সরকারের ভালো কথাগুলি মেনে নাও, ভালো কথাগুলি শোনো। যে কোনো রাষ্ট্রের সরকার হাজার হাজার ভালো কাজ করে, ঠিক না? তুমি এগুলিতে সহযোগিতা দিয়ে তো তাদের সাথে একটা মিল তৈরি করতে পারো, জনমানুষের সেবা করতে পারো। এটা এই জন্য আরব জাহানে কিন্তু কোনো সরকার বিরোধী আন্দোলন ছিলই না। দূর থেকে ঢুকাইছে, লিবিয়ায় ঢুকাইছে, ইরাকে ঢুকাইছে। ইরাকে যারা এটা করছে সাদ্দামের বিরুদ্ধে, এখন ইরাকের মানুষ সব কাঁদে সাদ্দামের জন্য, চোখের পানি ফেলে। কুয়েতেও গিয়ে দেখি আসলাম গত কিছুদিন আগে, আফসোস করে যে সাদ্দাম তো এইভাবে ঘরে ঢুকে বাপ মা স্বামী স্ত্রী ফোলা মাইয়া সবাই জবাই করতো না, তার বিরুদ্ধে দুই একটা, সে সুন্নি ছিল, ইয়ে করলে সে দুই একজন মারত। আর এখন শিয়ারা ইরাকের ঘরে ঘরে ঢুকে স্বামীকে জবাই করে, স্ত্রীকে, সন্তানকে, 12 জন সদস্য 12 জনকে জবাই করে দিয়ে যায়। বিশ্বে কোনো প্রচার নাই। মিয়ানমারেরটা প্রচার পায়, ইরাকেরটা প্রচারও নাই। এমন করুণ ইতিহাস। সিরিয়ার এক একটা গ্রামে ঢুকে কি যে করতেছে, আহারে! এক বংশের 50 জন 100 জন, একজনও নাই, সব শেষ। এখন ওরা বুঝে সাদ্দাম থাকলে এই ফুসকা খুনিগুলি গোটা জাতির সর্বনাশটা করতে পারত না। আসলে কতগুলি জ্ঞান আছে, এগুলি ইতিহাস পড়া লাগে এবং বিশ্ববিখ্যাত মনীষীদের কোরআন সুন্নাহ বেশ গবেষণাগুলি নিতে হয়। এই জিনিসগুলি দুর্ভাগ্য আমাদের, আমরা এত গভীর পড়াশোনা আমাদের দেশে নাই, এই জন্য এইভাবে এগুলি হয়েছে। আরব জাহানে কিন্তু আমি দেখেছি কোথাও কোনো সরকারের বিরুদ্ধে 40 বছর গাদ্দাফি হুকুমত করছে, তার বিরুদ্ধে কোনো ইয়ে না। ওরা জানে যে এটা বিরোধিতা করতে গেলে লাভের চেয়ে ক্ষতি হবে। এখন কি হয়েছে? এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লিবিয়ার থেকে গাদ্দাফিকে তুলে দিছে, আজকে লিবিয়ার অস্তিত্বই নেই, আজকে ইরাকের অস্তিত্বই নেই, ঠিক নয় কি? তো এগুলি ভয়ঙ্কর জিনিস। যাই হোক, আর দিন ওয়ান নাসিহা, দিন হলো মঙ্গল চাওয়া, একে অপরের ভালো চেয়ে কাজ করতে থাকা, এটাই ভালো জিনিস। এতিমের সম্পদ আত্মসাৎ বা জুলুম করে খাইলে কি ধরনের গুনাহ হয়, এটা ডাইরেক্ট সূরা আন-নিসা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের মাল অন্যায়ভাবে জুলুম করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা তাদের পেটে আগুন খাইতে আছে, আগুন। ওয়া সায়াসলাউনা সাইরা, এতিমের মালখোর এইসব চাচা জ্যাঠা ভাতিজা ভাগিদার আত্মীয়গুলি, ওয়া সায়াসলাউনা, শীঘ্রই জ্বলবে, ঢুকবে, সাইরা, জ্বলন্ত আগুনে। ভয়াবহ জিনিস। এতিমের মাল না খাইয়ে মরি যান, তবু এতিমের মাল খাইয়েন না। কোট প্যান্ট টাই পরা জায়েজ কিনা, তাকওয়ার পোশাক কিরকম? কোট তো আমার গায়ে আছে, সাদা কোট একটা আছে, এরকম কোট হলে অসুবিধা নেই। প্যান্ট পরে পাঞ্জাবি পরলে এটা দিয়ে এটা শালীন পোশাকে পরিণত হয়। প্যান্টটা শার্ট ঢোলা পরলে মোটামুটি শালীন থাকে, বেশি টাইট হলে অশালীন হয়। টাই নিয়ে অনেক কথা আছে। টাই এখন আর ধর্মীয় কোনো প্রতীক না, এটা নর্মাল একটা ড্রেসে পরিণত হয়েছে। এই জন্য ওলামাদের দুই ভাগ, এক ভাগে করে টাই পরলে সমস্যা নেই, আর এক ভাগ বলেন যে না, এটা ইহুদি খ্রিস্টানদের পরিচয় বহন করে, কিন্তু আসলে এটা সত্য না। এখন আর এটা কেউ ধর্মীয় প্রতীক হিসাবে কেউই পরে না, এটা এমনি একটা ড্রেস, এটা পোশাক হিসাবে পরে।
সেই হিসাবে এটা এখন অধিকাংশ ওলামারা যারা কোরআন সুন্নাহ বেশ দলিল ভিত্তিক কথা বলে তারা এটাকে অবৈধ মনে করেন না। তবে ওলামাদের আরেক গ্রুপ আছে, তারা অবৈধ মনে করেন। যার যা বুঝ, একই মাসালায় দুইটা বুঝ থাকতেই পারে, একই মাসালায় দুইটা বুঝ থাকতে পারে। কাউকে অশ্রদ্ধা করা যাবে না। পৃথিবীতে একাধিক বুঝে হওয়ার কারণে তো চার মাযহাব হয়েছে, ঠিক না? চার মাযহাবের পরে আবার আহলে হাদিসও হয়েছে। মানুষের বুঝ কয়েক রকম হয়, এটা আল্লাহ মাফ করবেন। শাখা প্রশাখা বিষয়ে এই বুঝগুলির উপরে ইনশাল্লাহ কোনো আযাব হবে না। প্রত্যেকে বুঝতেছে আমারটা হক, আমারটা হক, হক মনে করে করতেছে, করতে দেন, আমল করতে থাকুক ইনশাআল্লাহ। সালাতুল বিতিরের নামাজ 1 রাকাত, সালাতুল তারাবি নামাজ 8 রাকাত পড়া বিদআত কিনা? না, 1 রাকাত পড়া বিদআত না, 8 রাকাত পড়া বিদআত না, কোনোটাই বিদআত না। নবীজি আর সারা জীবনে 8 রাকাত পড়ছেন। উনি যেটা পড়েছেন তাহাজ্জুদ পড়তেন উনি। তো রমজানে 3 দিন যে জামাত করেছেন সাহাবীদেরকে নিয়ে, সেটাই মূলত তারাবির সালাত। পরে সাহাবীরা তারা ওই তাহাজ্জুদের সালাতকে একটু আগায় নিয়ে আসছে। নবীজির যুগে তাহাজ্জুদকে সাহাবীরা এশার পরে এগিয়ে নিয়ে এসে তারাবির রূপ দিয়েছেন আর কি। তো 8 রাকাত যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অতএব এটা বেদাত না। এই ক্ষেত্রে সবচেয়ে ইনসাফপূর্ণ কথা হলো রাকাত কোনো ফ্যাক্টর না। নফল সালাত এগুলি আপনার ইচ্ছা দিন, আপনি 8 পড়েন, 20 পড়েন, 23 পড়েন, 36 পড়েন, 43 পড়েন, 50 পড়েন, 63 পর্যন্ত। ইমাম ইবনে তাইমিয়া 63 রাকাত পর্যন্ত হিসাব করেছেন। আমাদের তাবিন এবং আসলাফে কেরাম তারা 63 রাকাত পর্যন্ত পড়তো তারাবির নামাজ। কত রাকাত? 63 রাকাত। তার মানে এখানে নির্দিষ্ট রাকাত ধরে থাকা এটা খুব স্ট্রং কোনো জরুরি বিষয় না। এখানে অত 20 পড়লেও কোনো ব্লেম নাই, 8 পড়লেও কোনো তার বিরুদ্ধে অভিযোগ নাই। এগুলি নিয়ে বাড়াবাড়ি করা খুব খারাপ জিনিস, মূর্খতা। এগুলি কি মূর্খতা? সুন্নত মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করা, ফিতনা তৈরি করা, কাউকে মসজিদ থেকে বের করে দেওয়া, কাউকে গোমরা বলা, কাউকে ইহুদির দালাল বলা, এগুলি সাংঘাতিক খারাপ জিনিস, কঠিন গুনাহগার। নাভের নিচে হাত যে বাঁধে ইনশাল্লাহ সে জাহান্নামে যাবে না এই কারণে, যে উপরে বাঁধে সেও জাহান্নামে যাবে না এই কারণে, ঠিক না? জোরে আমিন বলছে জাহান্নামে যাবে না, আস্তে বলছে সেও জাহান্নামে যাবে না, রফি এদেন করছে সেও জাহান্নামে যাবে না, না করছে সেও জাহান্নামে যাবে না। কিন্তু যে এগুলি লইয়া গন্ডগোল করছে, মানুষকে মসজিদ থেকে বাইর করে দিছে, গালিগালাজ করছে, তার কিন্তু সমস্যা হইতে পারে। কেন বাড়াবাড়ি করলা? তোমার কি? এটা আমার দ্বীনের বিষয়। তারা এক একজন এক এক রকম বুঝে আমল করছে। ফেকি মাসালা, এটা তো বেদাত না, এটা ফেকি মাসালা, ঠিক না? এটা নিয়ে গন্ডগোল করো কেন? এগুলি নিয়ে আপনি গন্ডগোল করে এই যুগে বাঁচতে পারবেন না। যদি মনে করেন যে এখানে এটা আমল করতে দেব না, পারবেন না। কারণ পৃথিবীটা এখন একটা রুমের মতো। সারা বিশ্বের কে কি আমল করে সবাই সব দেখতেছে। এখন তরুণ যে দেখতেছে কেউ এভাবে নামাজ পড়ে, তার মন চাইছে আমি এইভাবে পড়বো। হ্যাঁ না? আপনি তার লিয়ে গন্ডগোল করলে আপনি কদিন থামাইবেন? বুঝেন না? অতএব এগুলো নিয়ে কোনো গন্ডগোল, কোনো ফিতনা ফাসাদ সমাজে করা যাবে না। যে যেমনে আমল করে ফিকি মাসালা, প্রত্যেকটা আমলেই কোনো না কোনো মাযহাবের মধ্যে আছেই। রফি ইদেন করছেন, এটা 3 মাযহাবে আছে, 3টা মাযহাবে আছে। আমিন জোরে বলছে এটাও 3 মাযহাবের মধ্যে আছে। 3 মাযহাব হক না? 4 মাযহাব হক না? হক। আপনারা বলতে সব আলেমরা একমত, আপনারা একমত যে ওনারা হক্কানি আলেম ছিলেন, হক কথা বলেছেন। অতএব এই আমলগুলি সবগুলি আপনি যদি বলেন যে হ্যাঁ আমিন জোরে কইছে লামাজাবি, কেন লামাজাবি বললেন? এটা 3 মাযহাবের মধ্যে আছে, কেন বলবেন? আবার যারা আমিন জোরে বলেন, আসতে বলে ওলারে আপনারা ঘৃণা করবেন কেন? উনি হাদিস থেকেই ওই বুঝটা নিছেন। হয়তো বুঝটা আপনি বলবেন এটা ঠিক না ওইটা ঠিক, এইভাবে বুঝ আছে, কিন্তু সেও তো একটা হাদিসের উপর আমল করতেছে। আপনি তারও কটাক্ষ, আমি নাচতে বললেও কটাক্ষ করবেন না, জোরে বললেও কোনো কটাক্ষ করবেন না। করলে কিন্তু আপনার বিপদ আছে।
হ্যাঁ, আপনি সুন্দরভাবে বুঝাইতে পারেন যে ভাই এটা আমার কাছে বেশি সহি মনে হয়, আমি আমল করি। ভাই তুমি ওটা ই করতেছো, আমল করো। রফি দেন, করলেও কটাক্ষ নাই, না করলেও কটাক্ষ নাই। শাহ আলিউল্লাহ রহমাউল্লাহ বলতেন এটা আল ফাইলু সুন্নাতুন অত্তর্ক সুন্নাতুন, করাও সুন্নত, না করাও কি, দুইটাই আছে। এগুলি খুব সহজ বিষয়, এগুলি নিয়ে সমাজে মসজিদে গন্ডগোলের কোনো সুযোগ নেই, তাহলে করবেন না। আমাদের সমাজে কিছু আলেম আছে তাবিজ বিক্রি করে, এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে? এটা বড় খারাপ জিনিস। তাবিজওয়ালারা যে কত শিরিক করে, আর এখন তো ক্যালকুলেটর দিয়ে গনিয়া ওই রুগীর কি হয়েছে, মেয়ে লোকের কি হয়েছে এই খবর কথা, তুমি তো গণক। হ্যাঁ, এটা তো ডাইরেক্ট কুফুরি গুনাহ। মোবাইলে ফু দেয়, বুঝেন না? ভণ্ডামি কাকে বলে চিন্তা করে দেখেন। আস্তাগফিরুল্লাহ। লোক রয়েছে সৌদি আরব, লোক রয়েছে আমেরিকা, এসে এখান থেকে মোবাইলে তোর ফু গেছে ওইখানে। হ্যাঁ, এগুলি বিস্ময়কর, এখন মারাত্মক জিনিস। তাবিজ তোমার, আপনি তাবিজ দিবেন কেন? আপনি পানি পড়া দিবেন, পানি পড়া দিয়ে আপনি 10 লাখ টাকা নেন। ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার পানির পড়ায়, লোক 10 লাখ টাকা দিবে না আপনারে? আপনি যদি এমন আল্লাহওয়ালা হন, আপনার পানি পড়া খাইলে ক্যান্সার ভালো হয়ে যায়, আপনার লক্ষ লক্ষ টাকা মানুষ দেবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন, সাপে কাটা রোগী মুমূর্ষু হয়ে পড়ে আছে, লাফ দিয়ে উঠছে। তারে সহিহ বুখারীর রওয়ায়াত, 30টা ছাগল দিছে ওরা খুশি হইয়া, 30টা ছাগল, আরাবিয়ান ছাগল, একটার দাম 20,000 টাকা করে হইলে তো 6 লাখ টাকা। তা আপনি ওরকম ফুর মালিক হন না, ফু দিয়া রোগী ভালো হইলে আপনি 6 লাখ টাকা নেন না, সমস্যা কি? তাবিজ দিয়ে খাইবেন কেন? হারাম দিয়ে খাইবেন কেন? ফু দিয়া খান, পানি পড়া দিয়া খান, নাকি? এই পর্যন্ত তো ওলামারা বলছেন জায়েজ, কিন্তু রশি ফু দেওয়া, রশিতে গিরা দেওয়া, তাবিজ তোমার তাগা কড়ি, ওই কিনা কালা কুত্তের হাড্ডি, জারো সন্তানের হাড্ডি, তারপরে শাহপরানের মাজারের সুতা, তার কত কি এগুলি আবিষ্কার করছে, বুঝেন না? এগুলি সব হারাম খরি। মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাইলো সে শিরিক করলো। মা আপনার তা আবাদা, তাবিজ তোমার তাগা এগুলি নিয়ে মরলে কোশ্চিন কালেও জান্নাত পাইবে না তুমি। 10 জন গেছে, নবীজি 9 জনের হাতে বাইয়াত নিয়েছেন, একজনের বাইয়াত নেন নাই, কারণ বাহুর মধ্যে তাবিজ নেন নাই। সাইদ ইবনে জুবাইর বলেন, কারো গায়ের একটা তাবিজ কেটে যদি ফেলে দিতে পারো, তাহলে একটা গোলাম আজাদের সওয়াব পাইবা তুমি আল্লাহর কাছে। তুমি জানো এই লোকটারে জাহান্নাম থেকে বাঁচাই দিলা, তাবিজওয়ালা তারা জাহান্নামী বানাই ফেলাইছে, তুমি তার থেকে তাবিজে কাটে দিলা, তারা জাহান্নাম থেকে মুক্ত করে দিলে, তুমি গোলাম আজাদের সওয়াব পাইবা। কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কোরআন ওয়া গায়রিল কোরআন। সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন, সাহাবী তাবেঈনরা সব ধরনের তাবিজকে হারাম মনে করতেন, কোরআন দিয়ে লেখলেও হারাম। কারণ কোরআন পড়ার জিনিস, লটকাইবার জিনিস না। কোরআন লটকাইলে কোনো লাভ নাই, পড়লে লাভ। পড়লে 1 অক্ষরে 10 নাকি। সূরা বাকারা পড়লে শয়তান জিন সব পালিয়ে যাবে, ঠিক না? শরীয়তের বিধান হচ্ছে পানি পাওয়া না গেলে অথবা পানি ব্যবহারে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করা যায়। জানতে চাচ্ছি, গোসল ফরজ অবস্থায় পানি দ্বারা ওযু করতে সক্ষম, কিন্তু গোসল করলে ক্ষতির আশঙ্কা আছে, এমত অবস্থা কিভাবে নামাজ আদায় করবে? তায়াম্মুম করবে, তায়াম্মুম করতে পারবে ইনশাআল্লাহ। সুপ্রিম কোর্টের সামনে সরকারের মূর্তি, আরে এলেমের 2 ব্যাগ। আবু হুরায়রা বলেন, হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়া আইনে, নবীজি থেকে আমি 2 ব্যাগ এলেম মুখস্থ করছি। 1 ব্যাগ এলেম, হ্যাঁ, ফাবাসাসতুহু আম্মা আহাদুহুমা ফাকাদ বাসাসতু, 1 ব্যাগে যত এলেম আছে সব দিয়ে দিয়েছি চারুমুই, কিন্তু আরেক ব্যাগের এলেমগুলি আমি দিতেছি না সবার কাছে। যদি দিতে যাই আমার এই গলা থাকতো না। 1400 বছর আগের আবু হুরায়রার কথা। ওয়াম্মাল আখার ফালাউ বাসাসতুহু কুতিআ হাযাল বালউম, আরেক ব্যাগ এলেমে রাজনৈতিক এলেম কালাম থুইছি, রাজনৈতিক হাদিসগুলি এই ব্যাগের ভিতরে
জমা আছে, যদি আমি এটা এই ব্যাগের তো ঝাড়ি ফেলাই সারি কইয়া দিই, তো আমার এই কণ্ঠনালীটা থাকতো না, আর কাটি ফেলাইব, বুঝেন না? তো আমাদের কাছে তো আবু হুরায়রা সেই ব্যাগের কিছু এলেম আছে, ওই ব্যাগটা এখন থাক। ইমামের পিছনে জামাতে নামাজ আদায় করার সময় সূরা ফাতিহা পড়া যাবে কিনা? তিনটা মত আছে, যাবে, যাবে না, মুস্তাহাব। কেউ বলছে ফরজ পড়তে হবে, কেউ বলছে না পড়া লাগবে না, কেউ বলছে পড়া মুস্তাহাব। আমি মুস্তাহাবের পক্ষ নিছি, পড়া উচিত। দালাইলগুলি সূরা ফাতিহার পক্ষে সবগুলি স্ট্রং দলিল। এমনকি ফজরের নামাজেও নবী বলছেন ফালা তাফআলু ইল্লা বিউমিল কোরআন, তিরমিজির রওয়ায়াত। ফজরের নামাজেও ইমামের পিছনে অন্য সূরা পড়িও না, কিন্তু সূরা ফাতিহাটা পড়ো। সূরা ফাতিহার গুরুত্ব বিশাল, সবগুলি হাদিস ফাতিহার পক্ষ নিচ্ছে, এই জন্য আমি পড়ি। আপনারা তিন মত আছে, তিনটার যেটা মন চায় নেন, এগুলি অপশন আছে। ভিতরের নামাজ কয় পদ্ধতিতে পড়া যায়? ভিতরের নামাজের শেষ রাকাতে মুনাজাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, মুনাজাত দেওয়া যাবে, এটা বাইহাকি রওয়ায়াতে আছে। আর 1 রাকাত, 3 রাকাত, 5, 7, 9, 11 রাকাত পর্যন্ত বিতির আছে। সাধারণত 1 রাকাত আর 3 রাকাত বেশি পড়ে, আমল করতে পারেন, সমস্যা নেই। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বিস্তারিত আছে এই জিনিসগুলি। ভিতরের 3 রাকাত ওয়ালা ভিতরের মধ্যে দুইটা জিনিস দলিল পাওয়া যায় না, একটা হলো দ্বিতীয় রাকাতের বৈঠকটা, আর একটা হলো তাকবীর তাহরিমা দোয়া কুনুতের আগে আল্লাহু আকবার। এটার কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। এই জন্য আয়েশা সিদ্দিকার হাদিস, আবু দাউদ সহ সুনানের রওয়ায়াত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 রাকাত বিতর পড়তেন, বসতেন শুধু শেষ রাকাতে, কিন্তু আমরা 2 বৈঠক করি, ঠিক না? হ্যাঁ, ইজতিহাদ করেছে ওলামারা, আমাদের আহনাফ ওলামারা ইজতিহাদ করে 2 বৈঠক নিয়েছেন, আমল করতেছেন। এটা নিয়েও আমরা কোনো দ্বন্দ্ব করি না, কিন্তু হাদিসের মধ্যে পাচ্ছি যে বৈঠক কয়টা? একটা। আমি ওইটাই নিয়েছি, কারণ হাদিস 1 কোটি আলেম যদি এক পক্ষ নেয় আর একটা সহিহ হাদিস এক পক্ষ নেয়, আমি কাজী ইব্রাহিম, আমি হাদিসের পক্ষটা নেব, ঠিক না? কারণ সারা পৃথিবী একদিকে গেলেও নবী একদিকে গেলে নবীর পাল্লাই ভারী থাকে। কিন্তু তাই বলে যারা ভিতরে 2 বৈঠক করে, এদের সাথে কোনো গন্ডগোল এগুলি আমরা করব না। ফিকহি মাসালা ইজতিহাদ করেছেন ওলামারা, ওনারা আমল করতেছেন, আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খাইর দান করুন। আমার প্রশ্ন, জানাজার সালাতে জুতা খোলা এবং না খোলার বিধান বললে উপকৃত হব। জানাজার সালাতে কেন জুতা খুলবেন? জীবনে তো জুতা পরে কোনো নামাজ পড়েন না, অন্তত জানাজাটা পড়েন, অন্তত জানাজাটা পড়েন, জুতার মধ্যে যদি কোনো নাপাক না থাকে। সল্লু ফি নিআলিকুম, নবীজি বলতেন, সহিহ বুখারী হাদিস, স্যান্ডেল পরে নামাজ পড়ো, এটা একটা ভূষণ। যে কোনো অফিসে গেলে শু পরে যাওয়া অফিসের একটা প্রেস্টিজ, তাই না? ইউনিফর্ম। তো আল্লাহর অফিসে যাইবেন, শু পরবেন না? নবীজি তো ফরজ নামাজও সবাই, সাহাবীরা সহ সবাই জুতা পিন্দি পায়ে স্যান্ডেল নিয়ে সব ফরজ নামাজও পড়তেন। একবার জিবরাইল বলেন, আপনার জুতার মধ্যে নাপাক আছে। নবীজি জুতা খুলে ফেলে দিলেন, ওনার খোলা দেখে সাহাবীরা সবাই একে একে খুলে ফেলাই দিছে। সালাম ফিরে নবীজি বলেন, তোমরা খুললা কা? আমি খুলছি, আমার জিবরাইল কইছে। তোমার ঘরে কি জিবরাইলে কইছে খুলতে? তোমরা জুতা পায়ে রাখতা, জুতা পায়ে রাখলে সওয়াব বেশি হবে। তবে আজকাল মসজিদে জুতা পায়ে রাখার সুযোগ নাই, কারণ মসজিদগুলি অন্যরকম হয়ে গেছে। তো মুসল্লি কাঁচা, মসজিদ এলো পাকা, বুঝেন না? এখন তো সুন্নতের উপর আমল করার সুযোগ নাই আমাদের। অন্তত জানাজার মধ্যে সুযোগটা আছে, ওইখানে কাজে লাগান, ওখানেও জুতা খুলি দাঁড়ায়। মাসালা না জানলে যা হয় আর কি। বিদাত কি? বিদাত হলো সুন্নতের খেলাফ চলা, সোজা হিসাব। বাঙালির কি বুঝাইতাম? বিদাত কি? সুন্নতের খেলাফ। আলিম ওলামারা এটা ভিন্নভাবে সংজ্ঞা দেয়, এটা ঠিক আছে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার দ্বীনের মধ্যে যেটা নাই এইটা যে আবিষ্কার করছে এটা রদ, এটা বাতিল। কুল্লু মুহদাসাতিন বিদআহ, দ্বীনের মধ্যে নতুন কিছু ঢুকাইবা ওটা বেদাত। দুরুদের জায়গায় মিলাদ ঢুকাইছে ওইটা বেদাত।
এক তরিকা জাকাত 60 তরিকা ঢুকাইছ, ওটা বেদাত। বুঝেন না? নর্মালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। লা ইলাহা ইল্লাল্লাহ রে এখানে বাম দুধের নিচ থেকে এভাবে লা ইলাহা কেমনে জানি টানি আই না, আবার এমনি উপরের দিকে নিয়ে করি না, কেমনে জানি মারে এইভাবে। এই শয়তানি আবেশে গছ করতে, এগুলি পাইলে কই, এগুলি তো শয়তানি। বুঝেন না? নামাজ শেষ হওয়ার সাথে সাথে মুনাজাত দেওয়া যাবে কিনা? নামাজ যদি নফল নামাজ হয়, 2 রাকাত পড়ছেন, একলা একলা মুনাজাত একটা দিতে পারেন। এটা নবীজি থেকে 40টা হাদিস আছে, একা নফল পড়তেন, মাঝে মধ্যে উনি দিতেন। কিন্তু ফরজ নামাজের পরে জীবনে একবারও মুনাজাত দেন নাই সবাইকে নিয়ে, একবারও না। আমাদের দেশে ইমাম সাহেবরা এই জন্য ভিডিও তো হইতে আছে সব, কোন ইমামে কতক্ষণ মুনাজাত দিয়েছেন নামাজের পরে, কানছেন কি আল্লাহর জন্য না পাবলিকের খুশি করার জন্য, সব ভিডিও হইতে আছে। আল্লাহর জন্য কানলে নামাজে কানতেন, মুনাজাতের কাঁদা কোনো আল্লাহর জন্য না, এটা পাবলিকের জন্য। পাবলিক কইব আরে ইমাম সাহেব বড় আল্লাহওয়ালা, তুমি বেদাত করি আবার কানছো, নামাজের কাঁদাটা তুলে দিছে তুমি মুনাজাতের কাঁদা দিয়া। সাহাবীরা কানতেন নামাজের মধ্যে, ওমরের কান্না শোনা যেত শেষ কাতার পর্যন্ত। আল্লাহু আকবার। হ্যাঁ, ইন্নী লা আসমাউ নাসিজা ওমর ওয়া আনা ফি আখিরিস সুফুফ। ওমরের ফজরের সালাতের কান্নার ধ্বনি শেষ কাতার পর্যন্ত যাইতো। হ্যাঁ, তুমি কাঁদো সালাম ফিরাইয়া। ওনারা সালামের আগেই কান্নাকাটি করতেন, সালাম ফিরেবার পরে কান্নাকাটি করতেন না। প্রধানমন্ত্রী চেম্বারে ঢুকছো, ঢুকিয়া কাঁদো নাই, কিছু কহ নাই, রাস্তার যাই কাঁদতে আসো, বেকুব। বুঝেন না? চেম্বারে গিয়ে না কাঁদবি, প্রধানমন্ত্রীর কাছে গেছে, দুঃখ সুখের কথা কইলে উনি হয়তো দয়া করে একটু দান দক্ষিণা করতেন, ঠিক না? বুঝতেন। সেখানে কাঁদোস নাই, রাস্তা যাই কাঁদোস কা তুই? তোর কান্নার কোনো ভ্যালু আছে এখন? মুশকিল হলো নামাজে কি কইছে এটা তো কিচ্ছু বুঝে না পাবলিকে। মানে বাংলায় কয় ওইটা যে বুঝে, এই চোখের পানি আইয়ে, এই পানি তো ভুয়া পানি, এটা কাম হইতো না। পানি হইলেই কাজ হয় না, পানিটা কোন সময় আইছে এটা দেখতে হইব। একজনে কয় যে সে জানে যে জমিনে পানি দিলে, তারপরে বীজ বপন করলে ফসল হয়, টমেটো যাই যেটাই সিম লাউ, সে জমি কদুরা ঠিক কইরা 20-30 জন আনি পেশাব করাই লইছে, পানি দিছে, শ্যালো মেশিন চালাই দিছে। স্বামী কিনা কয় পানি দিয়া পরে টমেটোর বীজ লাগাইছে, একটাও হয়নি। কিরে ভাই আমি তো পানি দিছি, হইল না গা। হ্যাঁ, পানি দিলেই হয় না, কিসের পানি দিছ এইটা তো দেখতে হইব, ঠিক না? কেবল কানলেই হইতো না, কোন জায়গায় কানছো, কখন কানছো, কাঁদারও তো একটা সময় আছে, জায়গা আছে, ঠিক না? আমি জানি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধতে হয়, কিন্তু আমাদের সমাজে 2 রকম হাত বাঁধা হয়। অসুবিধা কি? 2 রকম, নাভির উপরে আছে, বুকের উপরে আছে, ঠিক না? নাভির নিচের হাদিস আচ্ছা, হয়তো দুর্বল, অনেকে দুর্বল বলে, অনেকে ওইটাকে সহি বলছে, যারা আমল করছে তারা সহি বলছে, আমল করো, এগুলো নিয়ে কেউ গন্ডগোল করো না। নামাজ পড়তে হলে ওযু করতে হয়। আমি জানি ওযু শুরু হতে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শেষ করা হয়। আপনার মতামতটা প্রকাশ করুন। আমার কোনো মত নাই ভাই, আমি কোনো নবী না। আমি কোনো নবী? আমি নবী কি বলছেন এটার প্রচারক, হাদিসে কি পাইছি, কোরআনে কি আছে এটা প্রচার করবো, আমার কোনো মত নাই। তবে বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ পড়ার হাদিস যেহেতু আছে, লা উযু আলাইমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, তা ওই ব্যক্তির ওযু নাই যে এর উপরে বিসমিল্লাহ পড়লো না। এই জন্য বিসমিল্লাহ পড়ার একটা গুরুত্ব অবশ্যই আছে, আপনি সেটা পড়বেন, হাদিসের কারণে পড়বেন, আমার কোনো কথা নাই এখানে। নামাজ পড়তে হলে নিয়ত করতে হয়, কিন্তু আমি জানি নামাজের কোনো নিয়ত নাই। নিয়ত আছে কিন্তু উচ্চারণ করার কোনো নিয়ত নাই। অন্তরের ভাব যে আল্লাহর জন্য করতেছি, আমি জোহর পড়তেছি, আসর পড়তেছি, কোন নামাজ কার জন্য পড়তেছি, এই ভাবটা অন্তরে জাগানো, এটাই নিয়ত, এটা তো আছে।
এটা তো ফরজ, এটা না হলে নামাজই বাতিল। হ্যাঁ, নাওয়াইতু আন উসাল্লিয়া, এই নিয়তের কোনো দলিল নেই, এটা বেদাত। নানান আলেমের নানা মত, সাধারণ জনগণ যাবে কোন পথে? হ্যাঁ, সাধারণ জনগণ যাবে আল্লাহ আর রাসূলের পথে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আলেমরা ঝগড়া লাগছো মাসলা লইয়া, বাধ্য, দুই পক্ষ দুইটাই বাদ। আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন, আল্লাহ কি বলেন কোরআনে, রাসূল কি বলেন হাদিসে, ওইটার উপরে চলে আস। আলেমরা নানা মত করলে পাবলিকের উচিত ভাই হুজুররা সব বাদ, আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ কি বলছেন এটা শোনাও, তুকু কথা থো, ঠিক না? তুমি একটা বুঝছো, কাজী সাহেব একটা বুঝছো, কাজী সাহেবের কথা বাদ, হাজী সাহেবের কথা বাদ, হাদিসে কি আছে ওইটা কও, হাদিস সহি হইলে জান দিয়ে ফেলাম ওইটার জন্য, ঠিক না? ইসলামে কি কোনো সমস্যা হিসেবে থাকে? সব সমস্যার সমাধান আছে। হাদিস যদি দুনো পক্ষের কাছে আছে, দুইটার উপরে আমল করবো, কদিন এইটারটা কদিন ওইটারটা, সমস্যা কি, ঠিক না? যদি অপশন থাকে, ভিতরে 1 রাকাতের হাদিস সহি, 1 রাকাতও পড়বো মাঝে মধ্যে, 3 রাকাতের হাদিসে সহি, মাঝে মধ্যে 3ও পড়বো, আরো যেগুলি আছে ওগুলি সহি, মাঝে মধ্যে সেটাও করবো। এগুলি অপশনওয়ালা ইবাদত, অপশনওয়ালা ইবাদত, এগুলি করা যায় এভাবে। সাগর কলা রাখা আছে, বাংলা কলা আছে, সবরি কলা আছে, চাম্পা কলাও আছে, কোনটা খাও খাও, যার যেটা ভালো লাগে, ঠিক না? এখন সাগর কলা খাইলি কে, তার লগে মারামারি করমু? এটা তো দিছে তো আমার অপশন যে আমি ইচ্ছা করলে এটা খাইতে পারি, এখানে মারামারি করার সুযোগ নেই। আসসালামু আলাইকুম, কিছু আলেম ডাক্তার জাকির নায়েককে ইহুদিদের দালাল ও কাফির বলে, আপনি ব্যক্তিগতভাবে তাকে চেনেন ও জানেন, এ ব্যাপারে আপনার মতামত কি? তিনি কাফের না হলে যারা বলে তাদের পরিণতি কি হবে? তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? এই মশলাটা আমি মালিকি ইয়াউমিদ দিন পর্যন্ত অপেক্ষা করতে চাই, কারণ বিচার দিবস তো আইতে আছে, বেশি দিন বাকিও নাই। এই মশলাটা ইনশাল্লাহ সেদিন হইব, বুঝেন না? সব মশলা যদি দুনিয়াতেই ফয়সালা হয়ে যায় তো মালিকি ইয়াউমিদ দিন কেন? বিচার দিবসটা একটা আছে সামনে। তবে দুই দলের এক দল কাফের হইব, জাকির নায়েককে যারা কাফের বলে, হয় জাকির নায়েক কাফের হইব, আর না হয় যারা বলে তারা কাফের হইব। দু হাল সে খালি নেই, সিরিয়াস, হয় কল্লা তোজ যাইব, না হয় কল্লা উজ যাইব, বুঝেন না? আইয়ুমা রাজুলিন ক্বালা লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যেই ব্যক্তি তার ভাইকে কাফের বলল, তাহলে অবশ্যই ভাইটা যদি কুফরির যোগ্য হয় সে কাফের হইল, সে যদি কুফরির যোগ্য না হয় যে কইছে সে কাফের হইল। দু হাল সে খালি নেই, বুঝেন না? এই বিপদ টানি নেওয়ার কোনো দরকার আছে? আমি জিন্দিগিতেও আমি কারো করে এইভাবে কাফের কই না, খামাখা হে না হইলে আমার উপরে আইব, ঠিক না? এমনি নিজের আমল নাই, গুনাখাতার চিন্তায় অস্থির, খামাখা হেরে কাফের কইয়া আবার নিজে কাফের হইতাম না, এরকম কুবুদ্ধি, এরকম বোকামি আলহামদুলিল্লাহ এগুলি করি না। আমাকে গুরুতর বিরোধিতা করলেও আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তারও জান্নাত দেখ। সে একজন আলেম, সে আমার বিরোধিতা করছে, ন্যাক নিয়তে করছে, সে বুঝছে যে কাজী সাহেব হয়তো ইসলামের ক্ষতি করতেছে, তার বুঝ, সে আমার ভাঙ্গা চশমা দিয়ে দেখছে আমার গাল চোখ সব ভাঙ্গা, কিন্তু আমি জানি আমার মুখ টুক ভাঙ্গা না, আল্লাহ দিলে এর চশমা ভাঙ্গা, ঠিক না? কি করবো এখন, ভাঙ্গা চশমাওয়ালা মানুষ বহুত সমাজের মধ্যে, কয়টার লগে তর্ক করবো? তর্ক নাই, দোয়া করে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। সম্মানিত ভাইরা, এই পর্যন্ত থাকলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন। আমরা একটা দোয়া শরীক হই, তারপরে কাফারাতুল মাজলিস দিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ।